বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। বাবুন ফিস সুজুদে লিসসাহওয়ি। লেখক বলছেন এই অধ্যায় হচ্ছে সাহর সেজদা সম্পর্কে। ফিস সাজুদে সেজদা সম্পর্কে। কিসের সেজদা? লিসসাহওয়ি, ভ্রমের, ভুলের। সাহ মানে ভুল, ভুলে যাওয়া। নিসিয়ান মানে যেমন ভুলে যাওয়া, ওই রকম সাহ মানে ভুলে যাওয়া। তো এই সেজদাকে সেজদা সাহ এজন্য বলে যে ভুলে যাওয়ার কারণে যে সেজদা করতে হয় নামাজের মধ্যে কোনো কিছু ভুলে গেলে কি করতে হয়? সেজদা করতে হয়। সেই সেজদার নাম হচ্ছে সেজদায়ে সাহু। লাম্মা কানাল ইনসান উরদাতান লিন-নিসিয়ান ওয়া যুহুল। লেখক বলছেন যে মানুষ মাত্রেই ভুল হতে পারে আর গাফিলতি হতে পারে। এটা মানুষের কিন্তু দুর্বলতা। মানুষের একটি দুর্বল দিক হচ্ছে, বহু দুর্বল দিক আছে। মানুষ যে অখলেকাল ইনসানু দাইফা, আল্লাহ কোরআনে বলেছেন মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। কত দুর্বল যে কিছু কাজ করলে কি হয়ে যান? ক্লান্ত হয়ে পড়েন। একটু ঘুমের অভাব হলে মাথার ব্যথা শুরু হয়ে যায়। এগুলো সব দুর্বলতা মানুষের। বিভিন্ন দুর্বলতার দিক রয়েছে মানুষের। তার মধ্যে একটি দুর্বলতার দিক হচ্ছে মানুষ মাত্রে কি হয়? ভুল হয় বা ভুলে যায়। এক হচ্ছে ভুল হওয়া মানে ভুল করা, আর একটি হচ্ছে ভুলে যাওয়া। দুইটি জিনিস কিন্তু। তো লেখক বলছেন যে মানুষ মাত্রেই কি হয়? গাফিলতি হয়, অথবা মানুষ মাত্রে ভুলে যায়। কেউ কেউ বলেছেন যে ইনসান শব্দটি, ইনসান মানে মানুষ, ইনসান শব্দটি উৎপত্তি হচ্ছে নিসিয়ান থেকে, ভুলে যাওয়া থেকে। তো ইনসানকে ইনসান এই জন্য বলে, বা মানুষকে ইনসান এই জন্যই বলে যে মানুষ কি হয়? ভুলে যায়। প্রথম মানুষ ভুলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম সম্পর্কে বলছেন যে যখন তিনি ওই গাছের ফল খেয়ে নিয়েছিলেন, যে গাছের কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ তাকরাবা হাযিহি শাজারা, তোমরা স্বামী স্ত্রী গাছের নিকটেও যাবে না, তিনি ইচ্ছা করে করেননি। জেনে শুনে আল্লাহর বিরোধিতা করব, আল্লাহর নাফরমানি করব, জেনে শুনে এই ভুল করেননি। মানুষ দুই রকম ভুল করে, এক যে জেনে শুনে ভুল করে, এক যে ভুলে গিয়ে ভুল করা। ভুলে গিয়েছিলেন, আল্লাহ বলছেন ফানাসিয়া, আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন। ওয়ালাম নাজিদ লাহু আজমা, একটা কথা বলে দেওয়া হচ্ছে তারপরে যে ভুলে যায়, তাহলে সেই ব্যক্তি কি দৃঢ় প্রতিজ্ঞ নয় যে এই ক্ষেত্রে আমাকে প্রতিজ্ঞা করে থাকতে হবে, সজাগ থাকতে হবে। ওয়ালাম নাজিদ লাহু আজমা, তিনি ভুলে গেছিলেন। আদম আলাইহিস সালাম ভুলেছেন, তার সন্তানরা ভুলে যায়। একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের বাবা ভুলেছেন, সুতরাং তোমাদেরও স্বভাব হচ্ছে ভুলে যাওয়া। লেখক বলছেন লাম্মা কানাল ইনসানু উরদাতান লিন-নিসিয়ান ওয়া যুহুল, মানুষ যখন ভুলের শিকার হয়, উরদা মানে শিকার হয়ে যাওয়া, মানুষ মাত্রই কি হয়? ভুলের শিকার হয়ে যায়, ভুলে যাওয়ার শিকার হয়। ওয়া যুহুল, আর গাফিলতির শিকার হয়। অনেক সময় গাফিল হয়ে যায় মানুষ, বেখেয়াল হয়ে যায়, যহুল মানে। আর শয়তান সুযোগে থাকে, মানুষের সাথে শয়তান সুযোগ নিয়ে থাকে। ওয়া কানা শাইতান ইয়াহরিসু আলা আন ইউশাউবিসা আলাইহি সালাতাহু, আর শয়তান অত্যন্ত এই ক্ষেত্রে সজাগ যে মানুষের নামাজকে আমি কি করব? খারাপ করব। ইউশাউবিসা আলাইহি সালাতাহু, তার নামাজকে খারাপ করার জন্য শয়তান অত্যন্ত সজাগ যে কখন কিভাবে আমি মানুষের নামাজকে খারাপ করতে পারি। তো শয়তান কি কাজ করে নামাজ খারাপ করার জন্য? নামাজকে আপনার দুর্বল করার জন্য বেবাসিল আফকারি ওয়া ইশগালি বালিহি বিহা আন সালাতিহি, নামাজ খারাপ করতে হলে কি করতে হবে? আপনার চিন্তাকে বিক্ষিপ্ত করে দিতে হবে। আপনার চিন্তা একবার এই দিকের চিন্তা, একবার ওই দিকের চিন্তা, একবার ওই দিকের চিন্তা, একবার ওই দিকের চিন্তা, বিভিন্ন রকমের চিন্তা নিয়ে আসে নামাজের মধ্যে শয়তান, স্মরণ করায়। একবার স্বাস্থ্যের চিন্তা, শরীরের চিন্তা, যে কি করব, বিভিন্ন রকমের রোগ, এই রোগের চিন্তা, একবার পরিবারের চিন্তা, একবার ছেলে মেয়েদের চিন্তা, একবার অর্থের চিন্তা, টাকা পয়সার চিন্তা, একবার এই বিদেশ আর কতদিন এরকম করে থাকবো রে বাবা, বিদেশি জীবন কি কোনো জীবন হইলো? এবার তারা নামাজের বাইরে চিন্তা করেন, ওই নামাজের মধ্যে এসব চিন্তা। তো বাসুল আফকার মানে নিজের চিন্তাকে বিক্ষিপ্ত করে দেওয়া, বিভিন্ন রকমের চিন্তাতে আপনাকে মাতিয়ে দিয়েছে শয়তান। ওয়া ইশগালি বালিহি বিহা আন সালাতি, নামাজ থেকে তার মনকে অন্যদিকে মশগুল করে দেওয়া, নামাজে মশগুল না হতে দিয়ে অন্য অন্য কথায় কাজে মনকে মশগুল করে দেয় শয়তান। এর জন্য সে লেগে আছে। এইরকম যখন শয়তান করতে থাকে তখন কি হয়? তার পরিণতি যে অনেক মানুষের নামাজে ভুল হয়। আর ভুল হওয়া বিভিন্ন রকম ভাবে হয়। কখনো নামাজে কম হয়ে যায়, কখনো নামাজে ভুলে যাওয়ার কারণে বেশি হয়ে যায়, কখনো সন্দেহ হয়ে যায়। এগুলি নামাজের মধ্যে হয়। রুব্বামা তারাত্তাবা আলা যালিকা নাকসুন ফিস সালাতি, আর এর উপর
কি হয় এর পরিণাম স্বরূপ, তারাত্তাবা আলা যালিকা, এর পরিণাম স্বরূপ কি হয়, শয়তান যখন আপনার মন মেজাজকে বিক্ষিপ্ত করে দিয়েছে আর নামাজ থেকে আপনাকে মশগুল করে ফেলেছে, অনেক দূরে সরিয়ে দিয়েছে, চিন্তা করতে 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 অনেক দূরের ময়দানে চলে গেছেন, তখন শেষ পরিণাম কি হয়, নামাজে নাকস, ত্রুটি হয়ে যায়, নামাজে ঘাটতি হয়ে যায়, আও জিয়াদাতুন ফিহা, অথবা নামাজে বাড়তি হয়ে যায়। তো ঘাটতি আর বাড়তি ইচ্ছা করে মানুষ করে কি, ইচ্ছা করে না, বেদাফে নিসিয়ান ও জহুল, ভুলে যাওয়ার কারণে অথবা গাফিলতির কারণে। ভুলে যাওয়ার কারণ আসলে ভুলে গেছে, অনেক সময় সযত্নে নামাজ পড়া শুরু করেছেন তারপরে ভুলে গেছেন, আর অনেক সময় গাফিলতির কারণে নামাজে যত্নবান আপনি নন, নামাজ পড়ছেন, দেহ নিয়ে নামাজ পড়ছেন কিন্তু মন নিয়ে ওইরকম যত্নের সাথে নামাজ পড়ছেন না, যার কারণে ভুলে যায় মানুষ, কম হয়ে যায়, বেশি হয়ে যায়। এসবের ক্ষতিপূরণ হিসাবে আল্লাহ কি দিয়েছেন, সিজদা সহ। বলছেন ফাশারা আল্লাহ লিল মুসাল্লি, মুসাল্লির জন্য আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তি বিধান দিয়েছেন আইয়াসজুদা ফি আখিরি সালাতিহি, নামাজের শেষে সিজদা করবে, নামাজের শেষে সিজদা করবে। সিজদার উদ্দেশ্য, এখানে লেখক তিনটি উদ্দেশ্য বর্ণনা করেছেন। সিজদা সহর উদ্দেশ্য তিনটি, মনে রাখবেন, সিজদা সহ করার উদ্দেশ্য হচ্ছে তিনটি। তাফাদিয়ান লিজালিকা, এই যে ত্রুটি হলো, এই ত্রুটি মুক্ত হওয়ার জন্য, ত্রুটি মুক্ত হবেন আপনি। তো এই সিজদার উদ্দেশ্য প্রথমটি বলছেন ওয়া ইরগামান লিশ-শায়তান, শয়তানকে লাঞ্ছিত করা। যেহেতু শয়তান আপনাকে ভুলিয়ে দিয়েছে বা গাফিল করে দিয়েছে, নামাজ থেকে অন্য অন্য কথায় কাজে মশগুল করে দিয়ে নামাজের মধ্যে ত্রুটি হয়ে গেছে আপনার দ্বারা, তাহলে শয়তানকে আপনি কি করবেন, সিজদার দ্বারা লাঞ্ছিত করে, শয়তান, ইবলিশ শয়তান, তুই আল্লাহর আদেশ অমান্য করেছিস, সিজদা করিসনি আল্লাহর আদেশে, সেজন্য তুই কি হয়েছিস, বিতাড়িত মারদুদ, শয়তান রাজিম হয়েছিস। আমি সিজদা করলাম, তোমাকে ভুলিয়ে দিয়েছিস, নামাজের ত্রুটি করার জন্য আমাকে এই কাজ করেছিস, আমি কি করলাম, তোর বিরোধিতা করলাম এবং আমি তোকে লাঞ্ছিত করার জন্য আল্লাহকে সিজদা করলাম। তাহলে এই সিজদার দ্বারা শয়তান কি হয়, লাঞ্ছিত হয়, এক উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য জাবরান লে নোকসান, ক্ষতিপূরণ, নোকসান মানে ক্ষতি আর জাবার মানে পূরণ, ক্ষতিপূরণ উদ্দেশ্য, যে ঘাটতিটা হয়ে গেছে, কম হয়ে গেছে, বেশি হয়ে গেছে, সবগুলি ঘাটতি, কিন্তু ভুলে সন্দেহ হয়ে গেছে, এমন কেন হলো নামাজে, এর ঘাটতি পূরণ। তৃতীয় উদ্দেশ্য হচ্ছে ওয়া ইরদা আনলির রহমান, রহমান আল্লাহ দয়াবানকে রাজি করা, সন্তুষ্ট করা। আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে ইবাদত বন্দী করছি আর আমি ভুলে গেছি, এটি আমার ত্রুটি, সুতরাং আল্লাহ তোমার অসন্তুষ্টি যাতে না হয়, তোমার নারাজি না হয়, তোমাকে রাজি করার জন্য আমি কি করছি, সিজদা করে নিচ্ছি। জি, শয়তানকে লাঞ্ছিত করা, ক্ষতিপূরণ আর আল্লাহকে রাজি করা। হাযা সুজুদ হুয়া মা ইউসাম্মিহিল উলামা সুজুদাস সাহু, এই সিজদাকে উলামায়ে কেরামরা সিজদায়ে সাহু বলে আখ্যায়িত করেছেন, সিজদা সাহুর নাম দিয়েছেন। তাহলে সুজুদুস সাহু কথাটি হাদিস থেকে নিয়ে উলামারা, ফুকাহায়ে কেরামরা এই সিজদাকে কি বলেছেন, সিজদায়ে সাহু, সিজদায়ে সাহু বা সুজুদে সাহু, আরবিতে সুজুদ সিজদাকে বলে আর সাজদাও বলে, আমরা শুধু সিজদাটাই আমাদের ভাষায় বলি। তো সুজুদে সাহু বা সিজদায়ে সাহু বলা হয় মানে ভুলের সিজদা, ভুলের সিজদা, ভুল করে দেওয়ার কারণে যে সিজদা শরীয়তে নামাজে শেষে করতে হয়, সিজদায়ে সাহু। সাহু মানে কি, লেখক বলছেন ওয়াসসাহু হুয়া নিসিয়ান, সাহু মানে হচ্ছে ভুলে যাওয়া, সাহু মানে হচ্ছে ভুলে যাওয়া। তো আপনার ভুলে যাওয়ার কারণে এই সিজদা আপনাকে করতে হচ্ছে। ওয়াকাদ সাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাতি, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নামাজে ভুলেছেন, নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কি হয়েছে, সাহু হয়েছে, মানে ভুল হয়ে গেছে, ভুলে গেছেন, তিনি ভুলে গেছেন, তার নামাজেরও এই নামাজের মধ্যে এরকম অবস্থা সৃষ্টি হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে গেছেন, আল্লাহ ইচ্ছা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল হতেই দিতেন না, সাথে সাথে ওহী তোমার ভুল হয়ে যাচ্ছে, তাই না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সহ করিয়েছেন, কেন, এটি আল্লাহর নিয়ামত, এটি তার ওপর এবং তার উম্মতের ওপর আল্লাহর নিয়ামত। নবীর নামাজে ভ্রম হয়ে যাওয়া, ভুলে যাওয়া, এটি ত্রুটি নয়, ক্ষতি নয়, বরং আল্লাহর নিয়ামতের আরো পূর্ণতা। তাই বলছেন ওয়াকান সাহুহু মিন তামামি নি'মাতিল্লাহি আলা উম্মতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজে ভুলে যাওয়া হচ্ছে আল্লাহর নিয়ামতের পূর্ণতা তার উম্মতের উপর, এটি তার উম্মতের জন্য আল্লাহর নিয়ামত মনে করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ভুল না করতেন আর আমাদের যদি নামাজে ভুল হইতো, তাহলে আমরা মনে করতাম কত বড় যে আমরা অপরাধী, হ্যাঁ, কত বড় যে পাপী, যে আমরা নামাজ পড়ি তো আমাদের ভুল হয়ে যায়, ভুলে যায় আমরা, আমাদের নামাজ কবুল হবে কি হবে না আল্লাহই জানে। তারপরে যদি আমাদের ইমাম সাহেবের কখনো ভুল হয়ে যেত, তাহলে ইমাম সাহেবের উপর আমরা চড়ে বসতাম লাফিয়ে, হ্যাঁ ইমাম সাহেব ইমামতি করতে রং নাই, জানেন না কিছু, ভুলে যান, এইরকম কেন আপনার হয়, তার গলা ধরে বসতাম, তাই না?
আর বেতনভুক্ত যদি আমাদের পকেট থেকে পয়সা দিয়ে যদি আমরা যে ইমাম রাখতাম আর ভুল হতো, তাহলে তো আরো মুশকিল তার করে দিতাম হয়তো, ঠিক না? কিন্তু যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুলে যাওয়া হয়েছে নামাজে, যার কারণে আর ইমামদেরকে আমরা এরকম চেপে ধরি না। হয়েছে এটা হইতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়েছে, এই বলে আমরা কি করছি, বরণ করে দিচ্ছি। তো আল্লাহর নিয়ামত কিনা, আল্লাহর নিয়ামত। ওয়া ইকমালে দীনহিম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভুলেছেন নামাজে, এটি হচ্ছে দিনকে আল্লাহর পরিপূর্ণ করা, দিনকে আল্লাহ পরিপূর্ণ করার জন্য, দিনকে কামেল করার জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ নাযিল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, দিনকে পূর্ণ করা হয়েছে এর মাধ্যমে। শরীয়তের এই বিধানটি আমরা জানতে পেরেছি, কথার দ্বারাও তার জানতে পেরেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তোমাদের ভুল হলে সহ হলে তোমরা সিজদা করবে, আর তার আমল দ্বারা কর্ম দ্বারাও জানতে পেরেছি। অনেক সময় মানুষের ওপর কথার প্রভাব যত বেশি না হয়, তার চাইতে বেশি কর্মের প্রভাব হয়। কথার প্রভাব চাইতে কর্মের প্রভাব কি হয়, বেশি হয়। উদাহরণ দিচ্ছি, আপনাদেরকে যদি কোন আলেম এসে কোন ওস্তাদ এসে বলে যে ভাই আপনারা তাহাজ্জুদ পড়েন না কেন, তাহাজ্জুদ ধরে আল্লাহর নেক বান্দারা যুগে যুগে তাহাজ্জুদ পড়েছেন, তাহাজ্জুদ পড়েন। বক্তব্য তার হলো তাহাজ্জুদের ফজিলত খুব বয়ান করলেন তিনি, কিন্তু আপনারা জানেন যে যিনি বক্তব্য করছেন তিনি তাহাজ্জুদ পড়েন না। বক্তব্য তো ঠিক আছে, আল্লাহ এবং রাসূলের কথা, আল্লাহ কোরআনের কথা, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আর একজন আলেম আছেন, আর একজন পরহেজগার লোক আছেন, বা আপনার বাবা আছেন, আপনার দাদা আছেন, জীবনে তাহাজ্জুদ আপনাকে পড়তে বলেন না, বা আপনার ওস্তাদ তাহাজ্জুদ পড়তে বলেন, ভাই তোমরা তাহাজ্জুদ পড়ো, আমাকে কথা বলেন না, কিন্তু তিনি তাহাজ্জুদ পড়েন দেখিয়ে না, লোক দেখানো নিয়তে নয়, কিন্তু আপনারা জেনে ফেলেছেন যেভাবে হোক না কেন যে আমাদের ওস্তাদ বা আমার আব্বা দীর্ঘদিন ধরে তাহাজ্জুদ পড়েন, আমার দাদা তাহাজ্জুদ পড়েন, তাহলে আমাকে কেমন হওয়া উচিত? আপনার উপর কোনটার প্রভাব বেশি পড়ছে দেখেন। কথার প্রভাব অত বেশি পড়বে না যত বেশি অনেক সময় কর্মের প্রভাব পড়ে মানুষের উপর। দাড়ি নিজে রাখেন না, আর যদি রাখেন তো এরকম করে করে, আর যদি দাড়ির খুব ফজিলত, দাড়ির খুব তাকিদ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনবে কেউ আপনার কথা? শুনবে না। আপনার বিবির যদি পর্দা না করেন, আপনার বোনকে কলেজ ইউনিভার্সিটিতে পড়াইছেন, আর যদি পর্দা না করান, চেহারা খুলে যাচ্ছে আর আসছে, আর যদি খুব পর্দার যদি ওয়াজ করেন, শুনবে কেউ? শুনবে না। কিন্তু আপনি হয়তো কথার দ্বারা ওয়াজ করেন না, কথার দ্বারা মানুষকে বক্তব্য হয়তো করতে পারেন না আপনি, কিন্তু আমলের দিকে মাশাআল্লাহ পর্দা, মানে মেয়া মেয়া একেবারে পর্দার মতো পর্দা করছেন, তাহলে গ্রামবাসী দেখবে সত্যি রে এরকমই পর্দা আসলে ইসলামের পর্দা। দেখো না অমুকের বাড়িতে, অমুক হাজী সাহেবের বাড়িতে, অমুক মৌলানার বাড়িতে, অমুক আলেমের বাড়িতে, দেখো না কত সুন্দর পর্দা। ওই দেখে দেখে শিখবে। মানুষের কর্মের প্রভাব মানুষের উপর বেশি পড়ে কথার প্রভাবের চাইতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার দ্বারা শুধু সিজদা সহকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধান হিসেবে আমাদেরকে দেননি, কর্মের দ্বারাও দিয়েছেন, যাতে করে তার প্রভাবটা আমাদের অন্তরে বেশি হয়, যে এইরকম হইলে আমরা এইরকম করবো। লিয়াক্তাদু বিহি, যাতে করে উম্মতের লোকেরা তার অনুসরণ করে, ফিমা ইয়াশরাউহু লাহুম ইনদাস সাহু, এই ভুল হয়ে যাওয়ার সময় বা ভুলে যাওয়ার সময় তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শরীয়তের বিধান দিয়েছেন সেই ক্ষেত্রে। ফাকাদ হুফিজ আনহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকায়ুস সাহহি ফিস সালাতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসে সুরক্ষিত রয়েছে বেশ কয়েকটি ঘটনা সাহর ভুলে যাওয়ার, ফিস সালাতে নামাজে, নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কয়েকটি ঘটনা, একবার তিনি ভুলে যাননি, বরং কয়েকটি ঘটনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজে কি হয়েছে, সাহ হয়েছে, ভুলে যাওয়া হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে গিয়েছেন। ওয়াকায়ে কয়েকটি ঘটনার কথা বলেছেন, এই কয়েকটি ঘটনার মধ্যে তিনটি কথা এখানে বর্ণনা করেছেন লেখক। আর আমার কাছে আরেকটি কিতাব আছে সংক্ষিপ্ত জাদুল মাদ, আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আছে 5 খণ্ডে জাদুল মাদ, ওর একটি সংক্ষিপ্ত 1 খণ্ডে রয়েছে। এতে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 5টি ঘটনা বর্ণনা করেছেন। তাহলে শোনাবো, অতিরিক্ত আপনাদের ইলম হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 স্থানে নামাজের মধ্যে ভুলে গিয়েছিলেন, কখনো কম, কখনো বেশি, কখনো কিছু, কখনো কিছু। তিনটি শুনেই দিয়ে এখানে কি বলছেন যে সাল্লামা মিন ইসনাতাইনি ফাসাজাদ, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত পড়েই সালাম ফিরে দিয়েছিলেন। 2 রাকাত নামাজ পড়া হয়েছে, ভাবলেন যে 4 হয়ে গেছে, আর কি করলেন, তাশাহুদ পড়েই সালাম ফিরে দিয়েছেন। ফাসাজাদা, তারপরে যখন তাকে বলা হলো, স্মরণ করানো হলো যে আপনি তো 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে দিয়েছেন, আকুসারাতি সালাত আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী, লম্বা মানুষ, খুব সাহসী মানুষ, যার নাম ছিল খেরবাক, জুলিয়াদাইন তার উপাধি ছিল, হাত যেহেতু খুব লম্বা চলেছেন তার নাম ছিল জুলিয়াদাইন, 2 হাতওয়ালা। তো তিনি বললেন আকুসারাতি সালাত ইয়া রাসূলুল্লাহ, নামাজে কি কসর হয়ে গেছে নাকি? কসর তো সফরের মাসলা, আর হচ্ছে ঘটনা মদিনায়, ইয়া রাসূলুল্লাহ নামাজ কি ঘাটতি করে দেওয়া হয়েছে, 4 থেকে হালকা করে আরো 2 করে দেওয়া হয়েছে, আম নাসিতা, না আপনি ভুলে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, কুল্লু যালিকা লাম ইয়াকুন, কসরও হয়নি আর ভুলিও নি, অস্বীকার করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এমন ইয়াকিনের সাথে ভুলে যাওয়ার পর এমন ইয়াকিন হয়েছে যে না আমি 4ই পড়েছি,
তিনি বলছেন, না আপনি 4 পড়েননি, 2 পড়েছেন। বালা নাসিতা, তাহলে কসর যখন হয়নি শরীয়তে, আল্লাহর পক্ষ থেকে নামাজে কম করা হয়নি, তাহলে আপনি ভুলে গেছেন। বালা নাসিতা ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞেস করলেন, ওমরকে জিজ্ঞেস করলেন, আসাদাকা জুলিয়াদাইন কি কথা ঠিক বলছে নাকি? যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। সাহস করছিলেন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে। সিজদা করলেন, একটি ঘটনা। আর একটা ঘটনায় ওয়াসাল্লামা মিন সালাসিন ফাসাজা, 3 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছিলেন। 4 রাকাত বিশিষ্ট নামাজ, 3 রাকাতে সালাম ফিরে ফেলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাসাজাদা, তারপরে সহসিজদা করেছিলেন। 2টি ঘটনা হলো। ওয়া কামা মিন ইসনাতাইনি ওয়া লাম ইয়াতাশাহাদ, 2 রাকাত নামাজ পড়ে কি করতে হবে? 4 রাকাত বিশিষ্ট নামাজে বা 3 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত নামাজ পড়ে বসতে হবে আর আত্তাহিয়াত পড়তে, তাশাহুদ পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়ে বসেননি, আত্তাহিয়াত পড়েননি, সোজা উঠে গেছেন। ওয়া কামা মিন ইসনাতাইন, 2 রাকাত নামাজ পড়ে দাঁড়িয়ে পড়েছিলেন। ওয়া লাম ইয়াতাশাহাদ, তাশাহুদ না পড়েই, সাহওয়ান ভুলে গিয়ে ফাসাজাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কি করেছিলেন? সেজদায় সহ করেছিলেন। ওয়া গায়রা যালিকা, এর ছাড়াও ঘটনা রয়েছে। এ বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই 3টি সহর কথা লেখক উল্লেখ করলেন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্তারিত জীবনী বর্ণনা করেছেন, তার ইবাদত বন্দেগীর জীবনী, তার মামলাত, আদান প্রদান, মানুষের সাথে লেনা দেনা, বিবিদের সাথে চলাফেরা, ছেলে মেয়েদের সাথে ইত্যাদি সবকিছু বর্ণনা করেছেন এই জাদুল মাদে। খুব সুন্দর কিতাব। তো তাতে বর্ণনা করছেন লেখক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের কয়েক জায়গায় সহ হয়েছে, যে হাজা মাজমু মা হুফিজ আনহু ওয়া হিয়া 5 মাওয়াদিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই জায়গাগুলি হাদিসে সুরক্ষিত রয়েছে, এই স্থানগুলিতে তিনি সহ করেছেন বা তার দ্বারা সহ হয়েছে, ভ্রম হয়েছে। ওয়া হিয়া 5 মাওয়াদিহ, আর সেই স্থানগুলি হচ্ছে 5টি স্থান। 5 মাওয়াদিহ, 5টি স্থান। তাহলে 5টি স্থান কি কি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছেন সহ হয়ে যাওয়াই, বলছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কোরআনের আয়াতও রয়েছে এরকম। বল হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ হিসাবে তিনি মানুষ, মানুষ হিসাবে তিনি আমাদের মতো মানুষ। মিসলুকুম, তোমাদের মতো। আমরা যেমন মাটির তৈরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, নূরের তৈরি না। জি, বিদাতি কথা, ইসলাম বিরোধী কথা। নূরে নবী, নবী নূরের তৈরি, নবী আল্লাহর নূরে, খোদার নূরের নবী তৈরি, এসব কথাবার্তা মিথ্যা কথা এবং ইসলাম বিরোধী কথা, এমন কি কুফরি কথা। খ্রিস্টানরা বলেছে সান অফ গড, আল্লাহর পুত্র, আর এরা বলেছে আল্লাহর নূর। 2টি কথায় কিন্তু আছে, সামঞ্জস্যতা আছে। খ্রিস্টানদের অনুকরণ হয়েছে এখানে। খ্রিস্টানরা কি বলেছে? ঈসা নবীকে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে, ইবনুল্লাহ, আর এরা বলেছে নুরুল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সুতরাং ওলামায়ে কেরাম বলেছেন, ওলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা কোরআন এবং হাদিসের অনুসারী, তারা বলেছেন যে যদি কেউ বলে যে আল্লাহর নবী মাটির তৈরি নন, নূরের তৈরি, তাহলে এটি কুফরি কথা। প্রথম কথা, কোরআনকে অস্বীকার করা, হাদিসকে অস্বীকার করা। কোরআনে আছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাদিসে আছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ। মানুষ আমাদের মতোই, তাই মানুষ ভুলে যায়, তিনিও ভুলেছেন। এই কথাটি বলার উদ্দেশ্য। মানুষকে খেতে হয়, তাকেও খেতে হয়েছে। মানুষকে পান করতে হয়, তাকেও পান করতে হয়েছে। মানুষকে ঘুমাইতে হয়, তাকেও ঘুম দিতে হয়েছে। মানুষ ক্লান্ত হয়, তিনিও ক্লান্ত হয়েছেন, না হয়নি? মানুষের যে সব দিক রয়েছে, সবগুলি দিক তার মধ্যে ছিল। আনসা কামা তাউনসাউনা, আমিও ভুলে যাই যেমন তোমরা ভুলো। তাহলে ভুল আর কম বেশি আছে, কেউ বেশি ভুলে, কেউ কম ভুলে। এখানে যতগুলি আমরা মানুষ আছে, সবাইকে সমান সমান বলি। কিছু লোক আছে খুবই ভুলা লোক, কখনো চাবি ভুলে যায়, কখনো মোবাইল ভুলে যায়। কত সময় যে দেখা যায়, আমার এক সাথীর সঙ্গে আছে এখানে, প্রায় যদি আসে আমার কাছে এসে বসে, তো চাবিটা রেখে যাবে, না হয় মোবাইল রেখে যাবে। এরকম কিছু ভুলা লোক আছে। কিছু লোক আছে যেখানে যাবে মোবাইল ছেড়ে আসবে, এরকম কিছু লোকের অভ্যাস আছে, ভুলে যাওয়া অভ্যাস তার। আর কিছু লোক আছে না, হয়তো বছরে একবার, এরকম হয় না যে কোথাও চাবি ছেড়ে চলে আসলো, কোথাও মোবাইল ছেড়ে চলে আসলো। তাহলে ভুলে মানুষের, অন্যান্য মানুষের ক্ষেত্রেও ভুলে যাওয়ার ক্ষেত্রে কম বেশি আছে। কেউ বেশি ভুলে, কেউ কম বলে, কেউ মাঝারি ভুলে, কিন্তু ভুলে মানুষ মাত্র ভুল হয়। আদম আলাইহিস সালাম ভুল হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনসা কামা তানসাউন, ফাইজা নাসিতু ফাযাক্কিরুনি, যদি আমি ভুলে যাই তাহলে আমাকে কি করিয়ে স্মরণ করিয়ে দিও, সুবহানাল্লাহ বলে স্মরণ করিয়ে দিও। ওয়া কানা সাহওহু মিন তামামিন নি'মাতি আলা উম্মতিহি, তিনিও বলছেন। ইবনুল কাইয়িম বলছেন, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি থেকে, তাহলে লেখক যেহেতু এই বর্তমান যুগের লেখক, তিনি এই কথাটি নিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে সাহু হওয়া, ভুলে যাওয়া উম্মতের উপর আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, অনুগ্রহ। ওয়া ইকমালে দীনিহি, এবং দ্বীনকে পূর্ণতা দান করে, লিয়াক্তাদু বিহি, যাতে করে তারা তার অনুসরণ করে। ফাকামা মিন ইসনাতাইনি ফির রুবাইয়াতে, এক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহ হচ্ছে, ভুলে যাওয়া হচ্ছে কি, যে 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত পড়ে তিনি
দাঁড়িয়ে পড়েছিলেন, উঠে পড়েছিলেন, এক মূল। ফালাম্মা কাযা সালাতুহু, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজ পুরা করলেন, সাজাদা ক্বাবলা সালাম, সিজদা করলেন সালামের পূর্বে। এই ক্ষেত্রে সিজদা করেছিলেন সালামের পূর্বে, কারণ 2 রাকাত নামাজ পড়ে উঠে গেছিলেন। তাহলে আত্তাহিয়াত কমিয়ে দিলেন, এখানে ঘাটতি হয়েছিল। ঘাটতির ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সিজদা করেছেন সালামের পূর্বে, মনে থাকবে। আর বাড়তির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছেন পরে। ফাউখিযা মিনহু আন্না মান তারাকা শাইআন মিন আজজাইস সালাতি আল্লাতী লাইসাত বিআরকানি সাজাদা লাহু ক্বাবলা সালাম। এই হাদিস থেকে এই মাসলা গ্রহণ করা হয়েছে যে কোন ব্যক্তি যদি নামাজের কোন অংশকে ভুলে যায়, যে অংশটুকু রুকুন নয়, ওয়াজিব রুকুন নয়, মানে রুকুন হলে তো ছুটে গেলে নামাজ হবে না, ওটাকে নিয়ে আসতে পার, না হলে ওই রাকাতটা ক্যান্সেল যাবে। আর যদি সেটি নামাজের অংশ হয় তাহলে নামাজটাই বাতিল হয়ে যাবে, এটাকে বলা হয়েছে। তো যদি নামাজের এমন কোন অংশ ছুটে যায় যেটি রুকুন নয়, ওয়াজিবাতের মধ্যেকার, ওয়াজিবাত নামাজের হচ্ছে কয়টি জানেন? 8টি। জি, পড়া হয়ে গেছে এগুলি। জিজ্ঞাসা করে যদি মনে না থাকে তো কাজ চলবে না। তাহলে সাজাদা লাহু ক্বাবলা সালাম, নামাজের অংশ ছুটে গেছে এমন অংশ যেটি রুকুন নাই, কি তাহলে? ওয়াজিব। আর সুন্নত যদি হয় তাহলে তার জন্য সেজদা সহর প্রয়োজন নেই, তাহলে সুন্নতের জন্য সেজদার প্রয়োজন নেই। আর রুকুনের ঘাটতি পূরণ সেজদা দিয়ে হবে না। তাহলে বাঁচলো কি? ওয়াজিব গুলি বাঁচলো। ওয়াজিব অংশ যদি নামাজের অংশ ছুটে গিয়ে থাকে তাহলে সাজাদা লাহু ক্বাবলা সালাম, সালামের পূর্বে সিজদা করতে হবে। ওয়া উখিযা মিন বাযি তুরুক আন্নাহু ইযা তারাকা যালিকা ওয়া শারা ফি রুকনিন লাম ইয়ারজি। আরেকটি কথাও নেওয়া হয়েছে যে যদি কোনো ওয়াজিব ছুটে যায় আর ছুটে গিয়ে আরেকটি অংশে চলে গেছে, নামাজের পরের অংশটুকুতে চলে গেছে, তাহলে আর ফিরে আসবে না, আর ফিরে আসতে হবে না। একটি ঘটনা হলো, কি ঘটনাটি? যে 4 রাকাত বিশিষ্ট নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ে তাশাহুদ পড়েননি, উঠে গেছেন। 2 নম্বর, ওয়াসাল্লামা মিন রাকাতাইনি ফি ইহদা সালাতাইল আশি, বিকেল বেলার কোন এক নামাজে, কারণ হাদিসে বর্ণনাকারীর সন্দেহ হয়ে গেছে, জোহর ছিল না আসর ছিল, এই জন্য বলা হচ্ছে বিকেল বেলার কোন এক নামাজ। জোহরও বিকেল বেলার নামাজ আর আসরও বিকেল বেলার নামাজ, আশি মানে বিকেল। তো বিকেল বেলার 2 নামাজের এক নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে দিয়েছিলেন, জোহর অথবা আসরে। আরেকটি হলো সুম্মা তাকাল্লামা, তারপরে কথাও বলেছিলেন। সুম্মা আতাম্মাহা, তারপরে যখন তার ইয়াকিন হলো যে আসলেই তো 2 রাকাত ছুটে গেছে, তখন তা পুরা করেছিলেন, আবার 2 রাকাত নামাজ পড়লেন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে। সুম্মা সাল্লামা, তারপরে সালাম ফিরলেন। সুম্মা সাজাদা, তারপরে সিজদা সহ করলেন। সুম্মা সাল্লামা, তারপরে সালাম ফিরলেন। তাহলে আর তাশাহুদ পড়েননি। আমাদের দেশের মাযহাবধারী ভাইরা কি করেন? সালামের পরে তাশাহুদ পড়ে, এইটা কথা বলেন। সিজদা সহ দেওয়ার পরে আবার তাশাহুদ পড়ে, তারপরে সালাম ফিরে, এই তাশাহুদ নেই। দেখেন কি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সালামের পরে সিজদা সহ করেছেন, সিজদা সহ করার পরে সালাম ফিরেছেন, তাহলে তাশাহুদ পড়েননি। এই আত্তাহিয়াত পড়া তাহলে নেই। ভুল সংশোধন হলো, ভুল সংশোধন করবেন। যদি সালামের পরেই সিজদা সহ করতে হয় তা আর তাশাহুদ পড়বেন না। 2 জায়গায় হলো ওয়াসাল্লা ওয়াসাল্লামা ওয়ানসারাফা ওয়াকাদ বাকিয়া মিনাস সালাতি রাকাতান। আর একবার 4 রাকাত নামাজে নামাজ পড়লেন 3 রাকাত, ওয়াসাল্লামা সালাম ফিরিয়ে দিলেন, সালাম ফিরে ওয়ানসারাফা ফিরে গেছেন আবার নামাজ থেকে, ওয়াকাদ বাকিয়া মিনাস সালাতি রাকাতান, অথচ 1 রাকাত নামাজ বাকি থেকে গেছে। তাহলে এটাও উল্লেখ করেছেন এই লেখক যে 4 রাকাত নামাজকে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছিলেন, তাই না? ফাকালাহু তালহা, তখন তালহা বিন উবাইদুল্লাহ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, নাসিতা রাকাতান ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 1 রাকাত ভুলে গেছেন। ফারাজা, পুনরায় ফিরলেন। ফাদাখাল মসজিদে, মসজিদে প্রবেশ করলেন। তাহলে বোঝা গেল ওয়ানসারা মানে মসজিদ থেকে বাইরে চলে এসেছিলেন, মসজিদ থেকে বাইরে চলে এসেছিলেন। মাসলা বোঝার চেষ্টা, তাহলে বোঝা গেল যদি কথা আগে জানলেন, কথাও যদি হয়ে যায় কিছু, কিন্তু নামাজ সম্পর্কে কথা, দুনিয়ার বেশি কথা হয়নি, নামাজ সম্পর্কে কিছু কথা হয়েছে, সামান্য কথা। আর মসজিদ থেকে বেরিয়ে বাইরেও চলে এসছে, তবুও কোনো অসুবিধা নেই। আবার ফিরে গিয়ে আগের নামাজের উপরে ভিত্তি করে, আগের নামাজটা ক্যান্সেল হবে না, আগের নামাজের উপরে ভিত্তি করে বাকি যে রাকাত বাকি আছে সেই রাকাত পুরা করবে। ফাদাখাল মসজিদা ফাআমারা বেলালান ফাআকামা, বেলালকে বললেন যে তুমি একামত দাও। একামতের লোকেরা জানবে যে নামাজ শুরু হচ্ছে, এদিক সেদিক হয়তো ছুটে চলে গেছে। ফাসাল্লান নাসা রাকাতান, লোকদেরকে নামাজ পড়ালেন 1 রাকাত। যাকারাও আহমদ, ইমাম আহমদ এই হাদিসটি উল্লেখ করেছেন। 1 রাকাত নামাজ পড়লেন, একামত দেওয়ার উদ্দেশ্য লোকজনকে জানানো। 1 রাকাত নামাজ পড়লেন, তার মানে কি আগের নামাজগুলিকে বাতিল করলেন কি না? আগের নামাজের উপরে ভিত্তি করে নামাজ পড়লেন যে 3 রাকাত আগে হয়ে গেছে, আর 1 রাকাত পড়তে হবে। জি। ওয়াসাল্লা যুহরা খামসান, চতুর্থ ঘটনা হচ্ছে যে যোহরের নামাজ একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? 5 রাকাত পড়ে ফেলেছিলেন। ফাকালু সাল্লাইতা খামসান, লোকেরা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 5 রাকাত নামাজ পড়ে ফেলেছেন। ফাসাজাদা বাদামা সাল্লামা, সালাম ফিরার পরে কি করলেন? সিজদা করলেন। এখানে ঘাটতি হয়েছিল না বাড়তি হয়েছিল? বাড়তি, বেশি হয়েছিল। তাই 4 রাকাত নামাজ পড়লেন, 5 রাকাত পড়ে ফেলেছিলেন। 5 রাকাত নামাজ পড়লেন, 4 রাকাত সিজদা করলেন। 4 রাকাত সিজদা করার পরে কি করলেন?
সালামের পরে সেজদা করলেন। ওয়াসাল্লা কয়টি ঘটনা হলো? 4টি হয়ে গেছে। 5 নম্বর ওয়াসাল্লাল আসরা সালাসান, আর একবার আসরের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত পড়েছিলেন। সুম্মা দাখালা মানজিলাহু, তারপর নিজের বাড়িতে হুজরা শরীফে ঢুকেও পড়েছিলেন। ফাযাক্কারাহুন নাস, তখন লোকেরা আপোষে আসলে কল্পনা জল্পনা করেছে। অনেক সময় হয় যে একজন দুইজন হয়তো সাহস করে বলতে পারেনি যে কি বলবো, কি জানি আমার ভুল হইতে পারে। আশেপাশের লোক আবার জিজ্ঞেস করেছে যে আচ্ছা নামাজ আমার একটু সন্দেহ সন্দেহ লাগছে, তো নামাজ কি 3 হয়েছে? হ্যাঁ আমাকেও লাগছে। আপনাকে জি? আপনার? হ্যাঁ আমাকেও লাগছে। যখন 3-4 জন মিলে সবাই বলছেন আমাকেও লাগছে যে কম হয়েছে, তখন গিয়ে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ নামাজ কম হয়ে গেছে, আপনি হুজরা শরীফ থেকে আসুন। ফাযাক্কারাহুন নাস, স্মরণ করালেন লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফাখারাজা, বেরিয়ে আসলেন হুজরা থেকে। ফাসাল্লা বিহিম রাকাতান, 1 রাকাত নামাজ পড়লেন। সুম্মা সাল্লামা, অতঃপর সালাম ফেললেন। সুম্মা সাজাদা, তারপরে সিজদা করলেন। সুম্মা সাল্লামা, তারপরে সালাম ফেললেন আবার। তাহলে এই সিজদা সহর পরে তাশাহুদ দেখেন এখানেও নেই, আছে কি নেই? কয়টি জায়গা হইল? 5টি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 5টি ঘটনা তার সাহর হয়েছে। হাযা মাজমু মা হুফিযা আনহু ওয়া হিয়া 5 মাওয়াযি, এই হচ্ছে 5টি স্থান বা 5টি ক্ষেত্র যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহর হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহর হয়েছে। তাহলে ওয়াগাইরে যালিক ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনেন, ইযা সাহা আহাদুকুম, তোমাদের কারো যদি সাহর হয়ে যায়, ভুল হয়ে যায়, ফালিয়াসজুদ সাজদাতাইনি, তাহলে তোমরা কি করবে? 2 সিজদা করবে। আখরাজাহু মুসলিম, হাদিসটি মুসলিমের আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। ওয়া ইউশরাউ সুজুদুস সাহওয়ি লিআহাদে সালাসাতি উমুর, সিজদা সহ শরীয়তের বিধানে রয়েছে 3 ক্ষেত্রে, 3 ক্ষেত্রের কোন এক ক্ষেত্রে, 3টি কারণে সহ সিজদা হতে পারে। আউয়ালান, প্রথমত, ইযা যাদা ফিস সালাতি সাহওয়ান, যদি ভুল করে নামাজে কি করে দেয়? বেশি করে দেয়। ভুল করে ইচ্ছা করে নামাজে বেশি করা জায়েজ না। তাহলে ইচ্ছা করে নামাজে বেশি করা জায়েজ না। ইচ্ছা করে বলবেন আমি নেকি করার জন্য 5 রাকাত পড়বো, 6 রাকাত পড়বো যোহরের নামাজ, তা হারাম, জায়েজ নয়, বিদআত। আর ভুল করে, এইজন্য সাহওয়ান, ইযা যাদা ফিস সালাতি সাহওয়ান কথা এইজন্য বলেছেন। ভুল করে যদি কেউ নামাজে বেশি করে দেয় তাহলে কি করবে? শয়তানকে লাঞ্ছিত করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আর তার যে এই ভুলটি হয়েছে ভুলের পূরণের জন্য, ক্ষতিপূরণের জন্য সিজদা করবে। সানিয়ান, দ্বিতীয়ত, ইযা নাকাসা মিনহা সাহওয়ান, ভুল করে যদি নামাজে কম করে দেয়, ভুল করে নামাজে যদি কম করে দিয়ে থাকে তাহলে কি করবে? সিজদা সহ করবে। সালেসান, তৃতীয়ত, ইযা হাসালা ইনদাহু শাক্কুন, যদি তার সন্দেহ হয়ে যায়, ফি জিয়াদাতিন আও নাকসিন, বেশি হয়ে গেছে অথবা কম হয়েছে, সন্দেহ হইতে লাগলো যে সন্দেহ লাগছে 4 পড়লাম না 5 পড়লাম, তাহলে এটি হচ্ছে বেশি হওয়ার সন্দেহ, যে বেশি করে ফেললাম নাকি। অনেক সময় এরকম হতে পারে যে 5 লাগছে, 4 পড়লাম না 5 পড়লাম, 5 তো নেই, নামাজ 4 আছে। আর এই কমের সন্দেহ হচ্ছে যে 3 পড়লাম না 4 পড়লাম, এইরকম সন্দেহ। যদি 4 পড়লাম না 5 পড়লাম সন্দেহ হয়, তাহলে কি করবে? হয়ে গেল, সন্দেহ হয়ে গেল, তাহলে কি করতে হবে? সিজদা সহ করতে হবে না হবে না? হবে। আচ্ছা, আর যদি 3 আর 4 এর সন্দেহ হয় তাহলে? প্রথম কথা, 3 ধরার আগে চেষ্টা করতে হবে সঠিক সিদ্ধান্তে পৌঁছার, যাকে তাহারি বল, ফালিয়া তাহাররাস সওয়াব হাদিস আছে, যে সঠিকটা কি এটা চেষ্টা করতে হবে। দেখা গেল যে আমার 50-50, এদিকে যাচ্ছে না মনে ওইদিকে যাচ্ছে না, সন্দেহর উঠতে যেতে পারলাম না, কম বেশি হচ্ছে না, কোনো ইয়াকিন আসছে না, তাহলে কমটাই হচ্ছে ইয়াকিন, মানে 3 তো কোনো সন্দেহ নেই, 4টা সন্দেহের ব্যাপার। তাহলে 3 ধরে নিয়ে তাহলে কি করতে হবে? তাকে আর 1 রাকাত পুরা করতে হবে, সহ সিজদা করতে হবে। ফায়াসজুদু লিআহাদি হাযিহিস সালাসা, এই 3 কোন একটি যদি হয় তাহলে সিজদা করবে। হাসবা মা ওয়ারাদা বিহি দলিল, যেমন দলিলে বর্ণিত হয়েছে, যেমন ভাবে বর্ণিত হয়েছে। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের পূর্বে করেছেন আপনি সালামের পূর্বে করবেন, যেখানে সালামের পরে করেছেন সেখানে সালামের পরে করবেন, এটি হচ্ছে সবচেয়ে উত্তম। আর যদি অতগুলি মনে না রাখা যায় যে কম হলো না বেশি হলো, যেমন অনেকে বলেছে যেখানে আপনি সালাম ফিরে দেন তো বেশি করলেন, তো নামাজের মধ্যে একটু বেশি করলেন, তাহলে এইসব ঝামেলার মধ্যে না থেকে আপনি কাবলা সালাম করেন। আচ্ছা, তারপরে যদি দেখেন যে এখানকার সমাজ একটাই জানে অন্যটা জানে না, আর যদি আমি তার উল্টো পাল্টা করি, আমি একজন সাধারণ মুসাল্লি, সাধারণ ইমাম, আমি ওইরকম গণ্যমান্য ব্যক্তিও না, লোকেরা চেনেও না, আমি আলেম হিসাবে পরিচিত না, লোকেরা যদি হইচই করা শুরু করে তাহলে তাদেরকে চুপ করাইতে পারবো না, তাহলে ফিতনা থেকে বাঁচতে হবে যথাসাধ্য। তাহলে যেই দেশের লোকেরা যেটা জানে যেটা বুঝে সেই রকম আমল করবেন। যেমন এখানে যদি আপনি সালামের পরে সেজদা সহ করতে যান তো হইচই মাতিয়ে দিবে আরব জাহেলেরা হইচই মাতিয়ে দিবে, শুরু করে দিবে, তাই না? তাহলে আপনাকে জানতে হবে যে আমি যে এখানে ইমামতি করেছি, তো এখানে যদি ভুল টুল হয় তো কি করতে হবে আমাকে। আর আমি এমন কোন গণ্যমান্য আলেম না, এখানকার লোকেরা আমাকে জানেও না এত বেশি যে তাদেরকে হাদিস দলিল বলে বুঝিয়ে দিতে পারবো, তারও ক্ষমতা নেই। তাহলে আপনি কি করবেন? সালাম বেশি হোক আর কম হোক সালামের আগে সিজদা করবেন। বাংলাদেশে
হানাফি সমাজে আপনি নামাজ পড়াচ্ছেন, বাংলাদেশ যদি আহলে হাদিস সমাজে পড়ান তো তারা জানে, কাবলা সালামও জানে, বাদা সালাম, তারা এতরাজ করবে না, কারণ তারা হাদিস কোরআন সম্পর্কে অন্যদের চাইতে, মোকাল্লেদ অন্ধ মযহাবপন্থীদের চাইতে বেশি জানে। সুতরাং তাদের মাঝে যদি সালামের আগেও করেন বা সালামের পরে করেন তো তারা জানে হয়তো। কিন্তু হানাফি সমাজে যদি আপনি ইমামতি করেন আর তারা বাদা সালাম, সালামের পরে সেজদা সহ করা ছাড়া আর অন্য কিছু জানে না, সালামের আগে সেজদা সহ জানেই না তাদের সমাজের লোকেরা, আর আপনি এমন যোগ্য ব্যক্তি নন যে তাদেরকে বুঝিয়ে নিতে পারবেন, বুঝাইতে পারবেন না হয়তো শুরু করলে, তাহলে কি করতে হবে আপনাকে? সালামের পরে করেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুটোই প্রমাণিত। এই ক্ষেত্রে জায়েজের ক্ষেত্রে কোনো ইখতিলাফ নেই, সালামের আগেও সেজদা সহ করতে পারেন আর সালামের পরেও সহ সেজদা করতে পারেন। কিন্তু উত্তম কোনটি, কাবলা সালাম না বাদাস সালাম, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ক্ষেত্রে আগে সালামের আগে করেছেন সালামের আগে করবেন, সালামের পরে যেখানে করেছেন সেখানে সালামের পরে করবেন আপনি, এটি উত্তম। এই নিয়ে ইখতিলাফ রয়েছে। যথাসাধ্য সুন্নত মোতাবেক আমল করার চেষ্টা করবেন আর ফিতনাকে এড়াবার চেষ্টা করবেন। এখানে এই কথাটা মনে রাখবেন যে হাদিসে প্রমাণ আছে দুটোই, একটা দেশের লোকেরা জানে করেন, কিন্তু দুই সালামের মাঝখানে সহসিজদা, এটি ভিত্তিহীন। সুতরাং ভিত্তিহীন কাজ করবেন না, মানুষকে রাজি করার জন্য বিদাত করবেন নাকি, না তা করা যাবে না, কিন্তু জায়েজ দুইটি, সুতরাং এটাও করতে পারেন ওটাও করতে পারেন। যেমন একামতের ক্ষেত্রে বলি আপনাকে, একামত একরাও একামত আছে আর ডবল একামত আছে। হানাফি সমাজে ডবল একামত প্রচলিত, তারা জানে, একরা একামত জানে না। এখন ওখানে একজন নতুন মানুষ যদি হন তাহলে আপনি ডবল একামত দেন, কারণ হাদিসে আছে, দুটোই আছে। তবে দীর্ঘদিন যখন ওদের মাঝে থাকবেন তখন তাদেরকে তালিম অবশ্যই দিবেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা একামতের। কিন্তু একদিন দুই দিন আপনি গিয়েছেন, নতুন এক মসজিদে গিয়েছেন, নতুন এক গ্রামে গিয়েছেন, সেখানে কোন আত্মীয় আছে গিয়েছেন হয়তো, আর হঠাৎ করে একটা নতুন কাজ করে দিবেন, দিয়ে সেখানে হইচই মাতিয়ে দিবেন, না, এই কাজ করবেন না। বুঝতে পারছেন কিনা? কারণ দুটি প্রমাণ আছে, একরা একামত আছে আর ডবল একামত আছে। কিন্তু আপনি এমন মসজিদে গেছেন যেখানে তারা মিলাদ করে, মোনাজাত করে সম্মিলিত, আপনি বলবেন যে না, এখানে যদি মোনাজাত না করি, মিলাদ না করি, তাহলে হইচই মেতে যাবে, তাহলে বিদাত করবেন না। এখানে বলছেন না করা যাবে, কারণ ওগুলি বিদাত করে মানুষকে রাজি করবেন না। কিন্তু এটাও সুন্নাত ওটাও সুন্নাত, একটা সুন্নাত জানে ওটা আর একটা সুন্নাত জানে, তো যেটা জানে সেটা করবেন। বুঝতে পারলেন না? ফিতনাকে এড়াবার জন্য আপনি বিদাতও করলেন না, জায়েজ কাজই করলেন, আর তারা যেটা জানে সেটাই করলেন। এটাই হচ্ছে অর্থ। কখনো এই অর্থ নেবেন না এই আলোচনার যে যেখানে যেমন বৃষ্টি সেখানে ওই রকম ছাতা, যেখানে যেদিক থেকে বাতাস আসছে ওই বাতাসের সাথে চলো, বাতাসের অনুকূলে চলো না, কখনো এই কথা না। আর সিজদা সহ শরীয়তের বিধানে রয়েছে যখনই তার কারণ পাওয়া যাবে, সাওয়াউন কানাতিস সালাতু ফারিজা, নামাজ ফরজ নামাজ হোক নাফিলা বা নফল নামাজ হোক। তাহলে এর দ্বারা আরো মাসলা জানলেন যে সিজদা সহ শুধু ফরজ নামাজের নয়, সুন্নত নামাজ পড়ছেন, বেতন নামাজ পড়ছেন, তাহাজ্জুদ নামাজ পড়ছেন, নফল নামাজ ইশরাক চাস্তের নামাজ পড়ছেন, আর আপনার সন্দেহ হয়ে গেল 2 পড়লাম না 3 পড়লাম, 2 পড়লাম না 3 পড়লাম, তাহলে কি করতে হবে? সিজদা সহ করতে হবে। ওই রকমই একা নামাজ পড়েন আর জামাতে নামাজ পড়েন, কি করতে হবে? যদি ভুল হয় বা সন্দেহ হয়, কম হয় বেশি হয়, তাহলে সিজদা সহর কারণ পাওয়া গেলে সিজদা সহ করতে হবে। হাদিসে এইরকম নেই যে ফরজ নামাজে শুধু সিজদা সহ, বরং আম কথা রয়েছে লিউমুমিল আদিল্লাহ, কারণ দলিল প্রমাণ এই সম্পর্কে আম রয়েছে, ফরজকেও শামিল আর নফল নামাজ সুন্নত নামাজকেও শামিল। আল হালাতুল উলা মিনাল আহওয়ালে, 3টি অবস্থার প্রথম অবস্থা হচ্ছে আল্লাতী ইউশরাউ লাহা সুজুদুস সাহ, যে 3টি অবস্থার জন্য সিজদা সহ শরীয়ত সম্মত বা শরীয়তের বিধানে রয়েছে। 3টি অবস্থার প্রথম অবস্থা হচ্ছে হে হালাতু জিয়াদা ফিস সালাহ, নামাজে বেশি হওয়ার অবস্থা, নামাজে কোনো কিছু বেশি হওয়ার অবস্থা। আর তা হচ্ছে 2 রকমের, ওয়াহিয়া ইম্মা জিয়াদাতু আফআলিন, তা হচ্ছে আফআল ফেলের জামা মানে কর্মের বেশি হওয়া, আও জিয়াদাতু আকওয়ালিন কওলের জামা কথার বেশি হওয়া, কোন কথা কোন বাক্য তেলাওয়াত তাসবিহ এই ধরনের জিনিস, তেলাওয়াতের জায়গায় তাসবিহ হয়ে যাবে, বেশি হলো না, কিন্তু কথার বেশি হওয়া। প্রথম হচ্ছে ফাজিয়াদাতুল আফআল, প্রথম অবস্থার 2টি দিক হলো, একটা হচ্ছে কথার বেশি হওয়া আর একটা হচ্ছে কর্মের বেশি হওয়া। কর্মের বেশি হওয়া সম্পর্কে বলছেন যে কর্মের বেশি হওয়া আবার 2 প্রকার হইতে পারে। এক প্রকারের কথা বলেছেন, আর এক প্রকার কথা বলেনি, কারণ ওটাও স্পষ্ট, ওই রকম বেশি হইলে কি হবে এটা স্পষ্ট, সেই জন্য বলেনি। আমি বলছি সেই কথাটি, কর্মের বেশি হওয়া 2 রকমের বললাম। একটি হচ্ছে মিন জিনসিস সালাহ, নামাজের মধ্যে যে সব কর্মগুলি হয় সেই ধরনেরই বেশি হওয়া। নামাজের মধ্যে কি আছে? কিয়াম আছে, একটা কর্ম, দাঁড়ানো, একটা হচ্ছে রুকু, আর এক হচ্ছে সেজদা, আর এক হচ্ছে বৈঠক জলসা, এগুলি সব নামাজের কি কর্ম। তো নামাজের কর্মের মতো কোনো কিছু বেশি করলেন, মানে সেজদা বেশি করলেন,
3টে সেজদা করলেন, রুকু 2টি করে দিলেন। হ্যাঁ, এগুলি হচ্ছে কর্মের বেশি হওয়া। মিন জিনসিস সালাহ, নামাজের মধ্যেকার বা নামাজের অঙ্গ প্রত্যঙ্গগুলির মতো জিনসুস সালাহ জন্য বলা হয়েছে। আর একটা হচ্ছে গায়ের জিনসুস সালাহ, এমন কিছু বেশি করলেন যেগুলি নামাজের মধ্যে নেই, যেমন পানি খাওয়া বেশি করলেন, এটা তো কর্ম, কর্ম নয়। নামাজের মধ্যে পিপাসা লেগেছে, নিলেন না সেজদা থেকে উঠা পানি খেলেন, জিয়াদাত কিনা বেশি এটা, কিন্তু জিনসুস সালাহ না গায়ের জিনসুস সালাহ? গায়ের জিনসুস সালাহ, বুঝার চেষ্টা করতে হবে। এটা নামাজের মধ্যেকার জিনিস না, নামাজের মধ্যে এর কোনো স্থানই নেই। পান করা, কিছু খাওয়া, চকলেট খাওয়া, ছোটকালে এরকম আমরা করেছি। আব্বা নামাজ পড়তে 5 বছরে লাগিয়ে দিয়েছেন, 5 বছরে জানি কি পকেটে চকলেট একটা করে বের করে খাচ্ছি। এই যে নামাজের অবস্থায় চকলেট খাওয়া, এটা বেশি তো করলাম, এটা অতিরিক্ত না? পকেট থেকে নিলাম, খেলাম, চুষছি, কিন্তু এটি গায়ের জিনিস সালাম, নামাজের মধ্যেকার নয়, নামাজের বাইরের জিনিস। তো নামাজের বাইরের জিনিস যদি নামাজে হয় তাহলে কি হবে হুকুম? ফাকিহান মানে ফতোয়া দিতে হবে, ফাকিহা মানে ফতোয়া দিতে হবে। নামাজের বাইরের কোন জিনিস যদি নামাজের মধ্যে বৃদ্ধি করেন, পানি পান করা বৃদ্ধি করলেন, আর এটি পানি পান করা কথা না কর্ম? কর্ম বৃদ্ধি করলেন, কর্ম বৃদ্ধির আলোচনা চলছে, নামাজ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। সেই জন্য ওই কথা সহসিজদার সাথে কোনো সম্পর্ক, সহসিজদা করে কাজ হবে না, নামাজ বাতিল, আপনার নামাজ বাতিল। সেই জন্য ওটাকে লেখক উল্লেখই করেননি। কি বলেছেন? একটা অবস্থা উল্লেখ করেন, মিন জিনসিস সালাহ ফাজিয়াদাতুল আফআলে ইযা কানাত জিয়াদাতান মিন জিনসিস সালাতি, বলছে কর্মের বেশি হওয়া যদি নামাজের জিনসের মতো হয়, নামাজে যেগুলি রয়েছে কাজকর্ম সেগুলির মতো হয়। জিন্স মানে মতো, জিন্স মানে যেসব জিনিসগুলি রয়েছে তার মধ্যে সেগুলি। কাল কিয়াম, যেমন কাল কিয়াম ফি মাহাল্লিল কউদ, বসার জায়গায় দাঁড়িয়ে যাওয়া, বসতে হয়তো আত্তাহিয়াতুতে দাঁড়িয়ে গেলেন আপনি। ওয়াল কউদ ফি মাহাল্লিল কিয়াম, অথবা দাঁড়াইতে হতো সেই জায়গায় আপনি বসে গেলেন, এগুলি জিয়াদাত, বাড়তি করা। আও জাদা রুকুয়ান, অথবা রুকু একটার জায়গায় 2টে করে নিলেন। আও সুজুদান, সেজদা 2টার জায়গায় 3টে 4টে করে নিলেন। এগুলি সব হচ্ছে কর্মের জিয়াদাতি, কর্মের বেশি করা, বৃদ্ধি করা। ফায়দা ফাআলা যালিকা সাহওয়ান, এগুলি যদি ভুলে গিয়ে করে, লেখক বলছেন সাহওয়ান, ভুলে গিয়ে করে, তাহলে বোঝা গেল ইচ্ছাকৃত যদি কেউ করে, এটা মাসলা বুঝে নিতে হবে, ফাকিহ হইতে হবে। ইচ্ছা করে কেউ যদি নামাজের মধ্যে, ফরজ নামাজ বা সুন্নত নামাজের মধ্যে সূর্য চন্দ্র গ্রহণের নামাজ বাদ দিয়ে ও ছাড়া যদি রুকু 2টি করে, কি হয়ে যাবে? ইচ্ছা করে করলে সে নামাজ বাতিল হয়ে যাবে। ইচ্ছা করে যদি 3টি 4টি সেজদা করে, যে সেজদা করা তো সওয়াবের কাজ, আমি আমার নামাজে 4টা সেজদা করবো এক রাকাত, ইচ্ছা করে জেনে শুনে, নামাজ বাতিল হয়ে যাবে। এজন্য বলছে সাহওয়ান, ভুল করে যদি করে, ভুলে গেছে, বেখিয়াল, ভুলে গিয়ে 2টা রুকু করেছে, ভুলে 3টা 4টা সেজদা করেছে, তাহলে যদি ভুলে গিয়ে এরকম কিছু বৃদ্ধি করে, ফাইন্নাহু ইয়াসজুদু লিসসাহwi, তাহলে সেই ব্যক্তি ভুলের সিজদা করবে, সাহু সিজদা করবে, যে সিজদার নাম হচ্ছে সাহু সিজদা। কারণ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস রয়েছে, লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান রয়েছে, ফি হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে, ফাইদা যাদার রাজুলু আও নাকাসা ফি সালাতি ফালিয়াসজুদ সাজদাতাইন, একটি কায়দা, নীতিমালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। কোন ব্যক্তি, কোন পুরুষ যদি, রাজুল মানে মানুষ, এখানে শুধু পুরুষ, রাজুল মানে শাব্দিক অর্থ কিন্তু পুরুষ, তার মহিলা যদি ভুল করে তো হবে না, এরকমই না, মাসলাও এরকমই। তার রাজুল মানে এখানে ব্যক্তি, রাজুল মানে শুধু পুরুষ নয়। কোন ব্যক্তি যদি বেশি করে, আও নাকাসা ফি সালাতি, অথবা নামাজে কম করে, তাহলে 2 অবস্থার কথা হয়ে গেল হাদিসে, বেশি করে অথবা কম করে, তাহলে কি করতে হবে? ফালিয়াসজুদ সাজদাতাইনি, 2টি সিজদা করবে। এর দ্বারা আরো জানা গেল যে সহজ সিজদা একটি নয়, সহজ সিজদা কয়টি? 2টি সহজ সিজদা। শুকুরের সিজদা, তেলাওয়াতের সিজদা একটি। জি, রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। ওয়ালি আন্না জিয়াদাতা ফিস সালাতি নাকসুন মিন হাইআতিহা ফিল মানা, একটি হাদিসের দলিল হয়ে গেল, আর একটি যুক্তি পেশ করছেন। যুক্তি, আকলি দলিল বলে ফুকাহারা। যুক্তি হচ্ছে যে একজন মানুষ আল্লাহ এবং তার রাসূল যেভাবে নামাজ পড়তে বলেছেন সেইভাবে যদি নামাজ না পড়ে, যদিও বাড়ায় তবুও ত্রুটি। কি বুঝতে পারলেন? বুঝতে পারলেন না? মাগরিবের নামাজ 3 রাকাত, 3 রাকাত হচ্ছে কি পূর্ণাঙ্গ নামাজ। যদি কেউ 4 রাকাত পড়ে, তো সে ত্রুটি করলো না বেশি করলো? ত্রুটি করলো, কারণ বেশি করাও ত্রুটি, কারণ আল্লাহ রসুলের বিরোধিতা হইল, উল্টো করা হইল। সেই জন্য বেশি করাও ত্রুটি, কম করাও যেমন ত্রুটি, তেমনি বেশি করাও ত্রুটি। তো একজন মানুষ যদি ভুলে গিয়েই হয় নামাজের মধ্যে বেশি করে অথবা কম করে, দুটোই হচ্ছে কি নামাজের মধ্যে ত্রুটি। ওই কথা বলছেন লিআন্না জিয়াদাতা ফিস সালাতে, আর এই জন্য যে নামাজের মধ্যে কোনো কিছু বেশি করা, বৃদ্ধি করা, নাকসুন মিন হাইআতিহা, তার মধ্যে ঘাটতি করা, ফিল মানা, আভ্যন্তরীণ দিক দিয়ে,
ভালো করে বুঝে দেখলে সেটাও ঘাটতি, আভ্যন্তরীণ দিক দিয়ে, বাহ্যিক দিক থেকে বেশি করলো কিন্তু আসলে বেশি নয়, সেটা হচ্ছে ত্রুটি। ফাশরিয়া সুজুদুল্লাহ, এই জন্য বিদাত হচ্ছে ত্রুটি, এই জন্য বিদাত হচ্ছে ত্রুটি। বিদাতীরা যে বিদাত করে তারা আপনার চাইতে, যিনি বিদাত করেন না তার চাইতে বেশি আমল করে। বিদাতের ক্ষেত্রে ওই ক্ষেত্রে আমল তো বেশি করলো কিন্তু বেশি করে নেকি পাবে না, আরো গুনাহগার হবে, কারণ সে শরীয়তের ক্ষেত্রে ত্রুটি করলো, আল্লাহ এবং রাসূলের নাফরমানি করলো, নিজের খেয়াল খুশি সে ধর্ম পালন করলো। তাহলে এক ব্যক্তি নামাজ শুরু করলো ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল মুসাল্লা, যায় নামাজের দোয়া দিয়ে, তারপরে নিয়ত পড়লো, নিয়ত অন্তর থেকে করতে হবে, কিন্তু সে ব্যক্তি কি করলো, নাওয়াইতু আন ওয়াসাইল্লাহি তাআলা আরবা রাকাতিন সালাতুল ইশা ফরিদাতান লিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহা ইলা কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। সে কি করলো, বাড়াইলো না কমাইলো? বাড়াইলো, যায় নামাজের দোয়া বাড়াইলো, নাওয়াইতু বাড়াইলো, কিন্তু এই বাড়িয়ে নামাজের মধ্যে ত্রুটি করলো না নামাজকে আরো ফুল করলো, পূর্ণ করলো? ত্রুটি করলো। কারণ এই নামাজ আল্লাহ এবং রাসূল শিখাননি, নামাইতো পড়া নামাজ, ট্রিপল বিদাত দিয়ে নামাজ শুরু হয়। আর তৃতীয়টা তো বলিনি, ওটা কি মুক্তাদি হলে ইখতাদাইতু বিহাযাল ইমাম। আর যদি ইমাম সাহেব হয় আনা ইমামুল লিমান হাযার ওয়া মান লাম ইয়াহযুর, যে হাজির হয়েছে তারও ইমাম, যে হাজির হয়নি তারও ইমাম, তো আমি ইমামতি শুরু করলাম। কথা বুঝতে পারলে? তাহলে 3 বিদাত দিয়ে ট্রিপল বিদাতে, এক বিদাতে নামাজ ক্যান্সেল হবে না, 2 বিদাত করব, 2 বিদাতে নামাজ কবুল হবে, কবুল হতেই দেবো না, 3 বিদাত করবো যাতে নামাজই কবুল না হয়। কথা বুঝতে পেরেছেন? জানি না আমার কথা বুঝতে পারলেন না পারলেন, আশা করি বুঝতে পেরেছেন। যারা হেসেছেন অবশ্যই বুঝতে পেরেছেন যে নামাজ কবুল হতে দিচ্ছে না শয়তানে, শয়তান এমনকার বিভ্রান্ত করেছে। তো একটা বিদাত করে কি জানি যদি কবুল হয়ে যায়, তো 2টি বিদাত হয়ে যায়, 2টি করে কি জানি যদি 1/3 কবুল, 1/3 কবুল হয়ে যাবে, ট্রিপল বিদাত। সবটিকে 3 ভাগের 1 ভাগ 1 ভাগ করে করতে পুরো নামাজটাই ক্যান্সেল একবারে। মান আমেলা আমানা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন আমল করলো যেটি আমার নবীর তরিকায় নয় সেটি মারদুদ, প্রত্যাখ্যাত, আল্লাহ কবুল করবেন না। বুঝতে পারলেন? খবরদার। তাহলে নামাজ কোত্থেকে শুরু হয়? আল্লাহু আকবার থেকে শুরু হয়, অন্তরে নিয়ত করে, অন্তরে নিয়ত করে, নিয়তের স্থান অন্তরে, যে এখান থেকে নামাজ শুরু হবে। তাহলে যেই ব্যক্তি বিদাত করলো সেই ব্যক্তি ত্রুটি করলো, যদিও আকারের দিক দিয়ে আরো বেশি করলো। যে ব্যক্তি মোনাজাতের জন্য বসে আছে, যে ইমাম সাহেব মোনাজাত করবে, আর ইমাম সাহেব যদি মোনাজাত করেন, ইমাম সাহেব মোনাজাত করলেন না কেন, নামাজে অসম্পূর্ণ থেকে গেল, কি করলেন আপনি? এরকম নামাজ আন্না আন্না লাগে। কথা বুঝতে পারছেন? আন্না আন্না লাগে নামাজ। আমাদেরকে বলেছে কালে, সেই জন্য বলছি, এটা বাস্তব ঘটনার কথা বলছি। হ্যাঁ, তখন আমি আপনাদের মরিচ মশলা বেশি খাওয়া অভ্যাস হয়ে গেছে, সেই জন্য আন্না আন্না লাগে। লবণ বেশি খেতে লেগেছেন, ঝাল বেশি খেতে লেগেছেন, আপনার আন্না আন্না লাগে। বিদাত বেশি করতে লেগেছেন, সেই জন্য। বিদাত হচ্ছে মরিচ মশলা আর আপনার লবণ বেশি খাওয়া। এত বেশি লবণ খেয়ে না, নাহলে পেশাব ধরে নিবে। কথা বুঝতে পারছেন? তো আপনি সুন্নত মোতাবেক আমল করেন, তাহলে নামাজ কবুল হবে, পেশাব ধরবে না, নাহলে পেশাব ধরে নিবে আপনার শরীয়তের প্রেসার, বিদাতি হয়ে যাবেন। যারা এরকম মনে করবে যে আমাকে মোনাজাত করতেই হবে, পায়খানা পেশাব চেপে আছে, তারপর বসি আছে, বা ইমাম সাহেব যদি না করেন, ইমাম সাহেব মোনাজাত করেন, আমি চোখে দেখা এগুলি ঘটনা, ইমাম সাহেব এমন ইমাম নামাজ পড়েছে, সে দেখছে, যদি কিছু না বলে তো করবো না। প্রথম দিকে যখন আমরা মোনাজাত উঠাই তখন এরকম অবস্থা ছিল, কিছু ইমাম সাহেব সালাম ফেরার বসে আছে, দেখছে যে দেখি যদি কিছু বেশি বাড়াবাড়ি না করে তো দোয়াটা করবো না, লম্বা করে দেরি করে দিচ্ছে, তখন পিছন দিক থেকে আর বরদাস্ত হয় না, ইমাম সাহেব মোনাজাতটা করেন। ইমাম দেখলো যে পরিস্থিতি খারাপ, মোনাজাত করতে রব্বানা আতিনা, চোখে দেখেছি, তখন ইমাম সাহেব মোনাজাত শুরু করলো। তো লেখক তাই বলছেন, বলে আন্না জিয়াদাতা ফি সালাতি দাখসুন মিন হাইআতিহা ফিল মানা, আভ্যন্তরীণ দিক থেকে নামাজের মধ্যে যদি বৃদ্ধি করা যায় তাহলে সেটি হচ্ছে এক রকমের ত্রুটি করলেন বেশি করে আপনি। ফাশরিয়া সুজুদুল্লাহ, সুতরাং এর তদারকির জন্য, এর ঘাটতি পূরণের জন্য সেজদায়ে সাহু হচ্ছে শরীয়ত সম্মত। কেন সেজদা সহ করতে হবে? যে আভ্যন্তরীণ দিক থেকে তাতে ঘাটতি হয়ে গেছে, আপনি রাসূলের তরিকায় নামাজ পড়েননি, ভুল করে ফেলেছেন। লিয়ানজাবিরা নাকসু, যাতে করে ঘাটতি পূরণ করা যায়। নাকস মানে ঘাটতি, আর এনজাবিরা মানে পূরণ করা। ওয়াকাযা লাউ যাদা রাকাতান সাহুওয়ান, এইরকমই যদি ভুল করে 1 রাকাত বেশি করে দেয়, আলাম ইয়ালাম ইল্লা বাদা ফারাগহি মিনহা, আর 1 রাকাত বেশি করে দিয়ে নামাজ থেকে ফারিগ হয়ে গেছে, সালাম ফিরিয়ে দিয়েছেন, 5 রাকাত নামাজ পড়ে ফেলেছেন। 4 রাকাত বিশিষ্ট নামাজকে 5 রাকাত, এশার নামাজ 5 রাকাত পড়ে ফেলেছেন, 3 রাকাত মাগরিবের নামাজ 4 রাকাত পড়ে ফেলেছেন, অথবা ফজরের 2 রাকাত নামাজ আপনি 3 রাকাত পড়ে ফেলেছেন, 1 রাকাত করে বেশি করেছেন মোট কথা। আর জানতে পারেননি, যদি জেনে নিতেন মধ্যখানে, সাথে সাথে বসে যেতে হবে। 5ম রাকাতে উঠেছেন আর জানতে পারলেন, তাহলে বসে যেতে হবে বলছে। আর যদি ফারেগ হওয়ার পরে জানতে পারলেন আপনি, ফাইন্নাহু ইয়াসজুদু লিসসাহwi, ফারেগ হওয়ার পরে যদি জানতে পারে তাহলে সেজদা সহ করে নেবে। তাহলে আমাদের দেশে একটা ফতোয়া আছে যে 5 রাকাত হয়ে যায় তো আর 1 রাকাত পরে 6 করো, আর 6 করার পরে সহ সেজদা করো। হ্যাঁ, তাহলে 2 রাকাত কি হয়ে যাবে? নফল হয়ে যাবে। এটি ভুল কথা।
ভুল কথা। বুঝতে পারলেন? মাসলা শিখা জরুরি, কারণ এই ত্রুটিগুলি আছে। আম্মা ইন ওলেমা ফি বা আলেমা ফি আসনাই রাকাতি জায়েদা, অতিরিক্ত রাকাত চলছে ওই সময় যদি জানতে পারে, পঞ্চম রাকাত শুরু করেছেন বা রুকুত পঞ্চম রাকাতে রুকুতে চলে গেছেন, কিছু অংশ হয়ে গেছে বা শুরু করেছেন মাত্র, তারপরে জানতে পারলেন, যেভাবে নিজে থেকে মনে হোক বা পিছন দিক থেকে তাসবিহ করে সুবহানাল্লাহ করে বা যেভাবে তামবীহ করে জানানো হলো, জানতে পারলেন, তাহলে কি করতে হবে? ফাইন্নাহু ইয়াজলিসু ফিল হাল, সেই অবস্থায় বসে যাবে। রুকুতে ছিলেন, ফট করে বসে যান, তাকবীর বলতে হবে, আল্লাহু আকবার বলে বসে যেতে হবে। মানুক না মানুক আপনাকে জাহিলদেরকে শিখাইতে হবে, সঠিক নামাজ শিখতে হবে আর লোকজনকে শিখাইতে হবে, এই হচ্ছে কথা। সব কথা কি মানুষের জানা আছে? আপনি একজন ইমাম, তখন আপনার এগুলো ডিউটি। ফাইন্নাহু ইয়াজলিসু ফিল হাল, সেই সময় বসে যাবে। ওয়া ইয়াতাশাহাদু, আত্তাহিয়াত পড়বে। ইল্লাম ইয়াকুন তাশাহাদ, যদি আত্তাহিয়াত না পড়া হয়ে থাকে তাহলে। তার মানে ধরেন 4 রাকাত পড়ার পরে আত্তাহিয়াত পড়তে হয়তো, সেই সময় আত্তাহিয়াত পড়েনি, কি করেছে? ডাইরেক্ট উঠে গেছে, তাহলে আত্তাহিয়াত বাকি আছে। তাহলে এখন কি করতে হবে? বসে গিয়ে আত্তাহিয়াত পড়তে হবে। আর 4 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতও পুরো পড়েছে, পড়ার পরে আবার উঠে গেছে, হইতে পারে যদি এরকম হয়ে যায়, ভ্রম হয়েছে, তার মনে হলো যে আমি মনে হয় সন্দেহ করি, হয়তো দরুদও পড়ে নিয়েছে, হয়ে গেছে, দুটা ওয়াজিব কাজ হয়ে গেছে, আত্তাহিয়াত পড়া ফরজ, তাও হয়ে গেছে রুকুন, আর দরুদ পড়া হয়ে গেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আলা মুহাম্মাদ, সব হয়ে গেছে, ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে উঠে পঞ্চম রাকাত পড়েছে, আর যেমনই মনে হচ্ছে বসে গেছে, তাহলে তো তার তাশাহুদ থেকে ফারেক হয়ে আছে, তাহলে তাশাহুদের পড়া দরকার নাই। তাই বলছে ওয়া তাশাহাদু ইল্লাম ইয়াকুন তাশাহাদ, যদি তাশাহুদ না পড়ে থাকে এর আগে, তাহলে তাশাহুদ পড়বে, আর যদি পড়ে থাকে তাহলে পড়বে না। সুম্মা ইয়াসজুদু লিসাহওয়ি, সাহু সিজদা করবে, ওয়া ইউসাল্লিম, এবং সালাম ফিরবে। ওয়া ইন কানা ইমামান, যদি ইমাম হয়, ইমাম ভুল করেছে, একা নামাজের কথা এতক্ষণ হইল, ইমাম যদি ভুল করে, লাজিমা মান আলিমা মিনাল মা'মুমিনা বিজিয়াদাতি তানবিহুহু, মুক্তাদিরা যদি জানতে পারে যে ইমাম ভুল করেছে, ইমাম পঞ্চম রাকাতে চলে গেছে, তাহলে মুক্তাদিরা যারা জানতে পারবে তাদের জন্য লাজিম মানে তাদের জন্য জরুরি কি করা? বিজিয়াদাতি তানবিহুহু, ইমামকে বেশি হয়ে গেছে এই সম্পর্কে সতর্ক করা। তানবিহ মানে সতর্ক করা, সতর্ক করতে হবে। কেমন করে সতর্ক করতে হবে? কথা বলতে, ইউসাব্বিহার রিজালু ওয়া তুসাফফিকুন নিসা, পুরুষরা কি করবে? সুবহানাল্লাহ বলে সাবধান করবে। তাহলে আল্লাহু আকবার বলবেন, আমাদের দেশে যে প্রথা আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে না, বলে না, ভুল, জাহালত, অজ্ঞতা। কোন মাযহাবে, হানাফি, শাফি, মালিকি, কোন মাযহাবে না, এটি এক এমন ধরনের ভুল যে মাযহাবেও নেই, ভিত্তিহীন। সুতরাং লোকজনকে শিখাইতে হবে, জাহেলদেরকে শিখাইতে হবে, কি করতে হবে? পুরুষদেরকে তাসবিহ সুবহানাল্লাহ বলতে হবে। ওয়া তুসাফফিকুন নিসা, আর মহিলারা তালি দেবে, তাসফিক মানে তালি দেওয়া। ওয়াইয়ালজামু, কারণ মহিলাদের আওয়াজকে পর্দায় রাখা, যথাসাধ্য পর্দায় রাখতে হবে। জরুরি অবস্থা না হলে তাদেরকে কথা বলতে হবে না, জরুরি অবস্থা বিশেষ টেলিফোন এসছে জবাব দিতে হবে, অথবা কেউ বেল বাজিয়েছে বলতে হবে যে বাড়িতে নেই, বাসায় নেই ইত্যাদি, অথবা কেনাকাটার জন্য কেউ নেই, স্বামী নেই, অথবা জরুরি তারা কেনাকাটা করতে যাওয়া, সেখানে গিয়ে বাকালাতে গেল বা কোনো দোকানে গেল, জরুরি জিনিস কিনতেই হবে, বাড়িতে নেই, বাকালে গিয়ে কত লাগবে না লাগবে কেনা নেওয়া এগুলি করতে পারবে, এতগুলি জায়েজ রয়েছে। কিন্তু স্বামী বাড়িতে আছে আর স্ত্রী যাচ্ছে বাকালে বাজার করতে, স্বামী গাড়িতে বসে আছে আর স্ত্রীকে পাঠিয়ে দিলে যাও দোকান থেকে তোমার ওই কিনে আসো, ড্রেস কিনে নিয়ে আসো, কাপড় চোপড় কিনে আসো, এগুলি হচ্ছে দাইয়ুসের কাজ, এগুলি হচ্ছে দাইয়ুসদের কাজ। স্বামী বাড়িতে আছে, ধর আমি ব্যস্ত, যাও তোমাদের যা কেনার আছে বাজারে চলে যাও। আজকাল ঢাকার লোকের, বড় বড় শহরের লোকেরা তাই করছে, মহিলারাই বাজার করছে। আরে বাবা, বাজার করবেন আপনি, বিবিকে নিয়ে তার মানে চয়েস হওয়া জরুরি, তাহলে সাথে নিয়ে বাজার করেন, যেখানে ফিতনার আশঙ্কা নেই, সাথে নিয়ে বাজার করেন, তাতে ফিতনার আশঙ্কা নেই। গত 1-2 সপ্তাহ আগের ঘটনা, এখানে যে সব মহিলারা আছে তাদের মাধ্যমে একটা খবর পাওয়া গেছে ভিতর থেকে, আমার পরিবারের পক্ষ থেকে খবরটা এলো যে কয়েক মহিলা বাজার করতে গেছে রামেজে, 3 মহিলা ছিল একসাথে বাজার করতে গেছে, স্বামীরাকে নিয়ে যায়নি। স্বামীদের কি দরকার, একা একা 3 মহিলা বাজার করতে গেছে, মাত্র কয়েকদিন আগের ঘটনা। তারপরে এক দুষ্ট শয়তান কোন এক দেশের এসে 3 জনের শরীরে হাত দিয়ে দৌড় দিয়েছে। বিরাট দোকান, বুঝতে পারছেন, যারা আমেজের দোকানগুলি তো বুঝতে পারছেন, হাত দিয়ে এদিক থেকে ওই দিকে কোথায় যাবে, আর মহিলারা মান সম্মানের চিন্তা করবে না, হইচই করবে, আর ও তো ভয়ে তাদের অবস্থা খারাপ হয়েছে যে কি হইল রে বাবা। কথা বুঝতে পারছেন? আস্তাগফিরুল্লাহ। যদি একজন মহিলা বোরকা পরে আছে আর তার শরীরে হাত দিচ্ছে, কি জন্য? যে স্বামী নেই তার সাথে, এই জন্য, তার সাবালক ছেলে নেই, মাহারাম নেই সেজন্য, ভাই নেই সেই জন্য, কোনো পুরুষ নেই তার সাথে সেই জন্য, না হলে কখনো সাহস করতো না। সতর্ক করেছে এই জন্য, বিশেষ করে যারা বড় বড় টাউনে বাস করেন তাদেরকে, যে আপনারা বিবিদেরকে আর মেয়েদেরকে আর বোনদেরকে বাজার করতে পাঠিয়ে দেবেন না, যাও তোমরাই তো বাজার করতে পারো, আমাকে কেন বিরক্ত করো, যা যা ইচ্ছাতে কিনে নাও, ওদেরই কাজ করবেন না, আপনারা সাথে নিয়ে যাবেন। ও আম্মা জিয়াদাতুল আকওয়াল, আগের কথা স্মরণ করেন। বেশি হওয়া, নামাজের মধ্যে বেশি হওয়া হচ্ছে 2 প্রকার। এক হচ্ছে
কর্মের বেশি হওয়া, এক হচ্ছে কথার বেশি হওয়া। যদি কথার বেশি হয় তাহলে সেগুলি কেমন? কাল কিরাআতি ফির রুকুই ওয়াস সুজুদ, রুকু বা সিজদাতে আপনি তেলাওয়াত করে ফেললেন, সূরা ফাতিহা পড়ে ফেললেন বা সূরা ইখলাস নাস ফালাক পড়ে ফেললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ তেলাওয়াত পড়ে ফেললেন। ওয়া কিরাআতু সূরাতিন ফির রাকাতাইনিল আখিরাতাইনি মিনার রুবাইয়াতি ওয়াস সালিসা মিনাল মাগরিব, অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজে তৃতীয় চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে অতিরিক্ত আর এক সূরা পড়ে ফেললেন, বা মাগরিবের তৃতীয় রাকাতে অতিরিক্ত সূরা পড়ে ফেললেন। ফাইজা ফালাজার এগুলি অতিরিক্ত করলেন। সাহওয়ান, ভুল করে যদি করেন, উস্তুহিব্বা লাহুস সুজুদু লিস-সাহওয়ি, এখানে সিজদা সহ করা মুস্তাহাব। ভালো করে মনে রাখেন, কি বললেন লেখক? মুস্তাহাব। তাহলে সিজদা সহ করা ওয়াজিব নয় এখানে, কারণ আপনি কথার অতিরিক্ত করেছেন। রুকুতে সিজদাতে একটু কোরআন তেলাওয়াত করেছেন, আলহামদুলিল্লাহ সূরা পাঠ করে নিয়েছেন, সূরা ইখলাস পড়ে নিয়েছেন, যার কারণে এই ক্ষেত্রে সিজদা সহ করা মুস্তাহাব। আর আগের যে মাসলাটি ছিল, কর্মের যদি বেশি হয়ে যায় তাহলে সিজদা সহ করা ওয়াজিব। কিন্তু তাহলে সিজদা সহ সম্পর্কে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে সিজদা সহ হুকুম কি, তাহলে এখানে ভালো করে জেনে রাখুন। যদি কর্মের বেশি হয়ে যায়, 4 রাকাতের জায়গায় 5 রাকাত নামাজ যদি কম হয়ে যায়, বেশি হয়ে যায়, এগুলি ক্ষেত্রে সিজদা সহ করা ওয়াজিব কর্মের ক্ষেত্রে। আর যদি কথার ক্ষেত্রে বেশি হয়ে যায় তাহলে সিজদা সহ করা মুস্তাহাব। ওয়া আমাল হালাতুস সানিয়া ওয়া হিয়া মা ইযা নাকাসা মিনাস সালাতি সাহওয়ান বিআন তারাকা মিনহা শাইআন, দ্বিতীয় অবস্থা হচ্ছে নামাজে ঘাটতি হওয়া। নামাজে যদি কোনো কিছু ঘাটতি হয় ভুলে গিয়ে, তাহলে ইচ্ছা করে ঘাটতি করা যাবে না, ইচ্ছা করে ঘাটতি করা জায়েজ নয়। বিআন তারাকা মিনহা শাইআন, নামাজের কিছু অংশ ছেড়ে দিয়েছে। ফাইন কানাল মাতরুক রুকনান, তাহলে ছেড়ে দিয়ে ঘাটতি হয়েছে, তাহলে আরো লম্বা কথা আছে। এখন যে জিনিসটি ছেড়েছে সেটি কি? কারণ নামাজে যেগুলি কাজকর্ম আছে সেগুলি 3 প্রকারের, রুকুন, ওয়াজিব আর সুন্নত বা মুস্তাহাব কাজ। বলছেন ফাইন কানাল মাতরুক, যেই বিষয়টি বা বস্তুটি ছাড়া হয়েছে সেটি যদি রুকুন হয়, রুকনান, ওয়া কানা হাযার রুকনু তাকবীরাতুল ইহরাম লাম তানআকিদ সালাতুহু, তাকবীর তাহরিমায় ছুটে। তাকবীর তাহরিমা রুকুন কিনা? প্রথম রুকুন। তাকবীর তাহরিমা, তাকবীর তাহরিমা একবার হয় না বারবার হয়? একবারই। তাহলে গোটা 4 রাকাত নামাজ বা 3 রাকাত যে নামাজ পড়বেন আপনি ফরজ নামাজ, তার একটাই হচ্ছে তাকবীর তাহরিমা, আর ওটাই ছুটে গেছে, তাহলে নামাজ হবেই না। লাম তানআকিদ সালাতু, তার নামাজ শুদ্ধই হবে না। ওয়ালা ইউগনি আনহু সুজুদুস সাহ, আর তাকবীরে তাহরিমার বিকল্প সিজদা সহ হতে পারবে না। লা ইউগনি আনহু মানে কাজে আসবে না। মা আগানা আনহু মালুহু মা কাসাবের তাফসীর তো পড়েছেন সূরা আল-আহবে বৃহস্পতিবার, তাই না? গত বৃহস্পতিবার। ওয়ালা ইউগনি আনহু সুজুদুস সাহ, সিজদা সহ তার কোনো কাজে আসবে না এই ক্ষেত্রে, কারণ তাকবীরে তাহরিমাই দেয়নি, বিসমিল্লাহ গলদ। ওয়াইন কানা রুকনান গায়রা তাকবীরাতুল ইহরাম, হ্যাঁ রুকুন তো আছে কিন্তু তাকবীরে তাহরিমা নয়, কারণ রুকুইন, যেমন রুকু ছুটে গেছে একটি, আও সুজুদিন সিজদা ছুটে গেছে। ওয়া যাকারা হাযাল মাতরুকা ক্বাবলা শুরুইহি ফি কিরাআতি রাকাতিন উখরা, তাহলে এখন ওকে দেখতে হবে যে এই ব্যক্তি এই যে রুকু সিজদা ছেড়ে দিয়েছে, এর স্মরণ কখন আসলো? ওই রাকাতের মধ্যেই স্মরণ আসলো না দ্বিতীয় রাকাতে চলে গেছে? বুঝতে পারছেন না? পারছেন না? কি বললাম আমি? যে একজন মানুষের রুকু ছুটে গেছে অথবা কি ছুটেছে? সিজদা ছুটেছে, আর রুকু সিজদা ছুটে যাওয়ার পরে কখন মনে হয়েছে বা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে? একটা অবস্থা হচ্ছে ওই রাকাতেই আছে সেই অবস্থায়, আর একটা অবস্থা হচ্ছে না ও রাকাত শেষ করে আর এক রাকাতে চলে গেছে তারপরে মনে হয়েছে। যদি দ্বিতীয় রাকাত শুরু করার আগে, অর্থাৎ ওই রাকাতেই আছে যে রাকাতে রুকু সিজদা ছুটেছে, সেই রাকাতেই যদি থাকে ফাইন্নাহু ইয়াউদু ওজুবান, তাহলে তার আবার ফিরে আসা, যে অংশটুকু ছুটে সেখানে ফিরে আসা ওয়াজিব, তার জন্য জরুরি, ফিরতে হবে এখন। তাহলে আপনি মনে করেন সিজদায় চলে গেছেন, রুকু ছুটে গেছে, তাহলে সিজদা থেকে উঠে আবার রুকু করতে হবে, আল্লাহু আকবার, রুকুতে যেতে হবে। ওই রাকাতের রুকুটাকে ঠিক করতে হবে যাতে করে আপনার রাকাতটা ঠিক হয়ে যায়, ফিরে আসতে হবে আপনাকে উল্টো দিকে, জি ইউ করে। ফাইন্নাহু ইয়াউদু ওজুবান, তাহলে তার ফিরে আসা ফরজ। ফায়াতি বিহি, সেটা পালন করবে। ওয়াবিমা বাদাহু, তারপরের গুলিও পালন করবে। এমনটা না একটা সিজদা হয়তো করে নিয়েছেন আর তারপরে মনে হলো তখন রুকুতে ফিরে আসেন, তার রুকু করার পরে ভাববেন যে একটা সিজদা তো আগের করাই আছে, চলবে না? আগে পরে করা চলবে না, এখন রুকু করার পরে আবার 2 সিজদা করে তারপরে কন্টিনিউ করে যেতে হবে। ওয়াইন যাকারাহু বাদা শুরুইহি ফি কিরাআতি রাকাতিন উখরা, দ্বিতীয় অবস্থা, স্মরণতে এসেছে বা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই রাকাত, যে রাকাতে রুকু ছুটেছে বা সিজদা ছুটেছে, সেই রাকাতে স্মরণ হয়নি, তারপরে রাকাতে গিয়ে স্মরণ হয়েছে। বাতালাতির রাকাত আল্লাতী তারাকাহু মিনহা, তাহলে যে রাকাতের রুকু ছুটে গেছে অথবা সিজদা ছুটে গেছে, একটি অথবা 2টি, তাহলে সেই রাকাত কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। একা একা যদি থাকতো, নিজের এখতিয়ারে থাকতো, আমার ফিরে আসা আমার এখতিয়ারে, এখন তো আমি তো আমার দিয়ে দিচ্ছি, রশিদ দিয়ে দিচ্ছি আমার সাহেবকে, যেদিকে টানবো ওইদিকে জিততে হবে আমাকে, ঠিক না? কিন্তু একা নামাজ পড়ছেন ওই অবস্থায় তো আপনারা চলে আসছে, তারপরে ভুলে গেছেন, গেছে রুকু, ভুলে যে রুকু চলে গেছে, সিজদা চলে গেছেন, মনে করছেন যে রুকু করে হয়তো দাঁড়িয়েছিলাম, সামি আল্লাহু লিমান হামিদা করে হয়তো দাঁড়িয়েছিলাম,
কিন্তু আসলে না, মনে হয়েছে। অথবা আশেপাশে কি বলে, তুই রুকু করলে না, তুমি কি করবেন, ফিরে এসে রুকু করে আবার সেজদা করতে হবে। কিন্তু যদি দ্বিতীয় রাকাত শুরু হয়ে যায়, তাহলে ওই রাকাত, যে রাকাতে ঘাটতি হয়েছে রুকুনের, সেই রাকাতটি কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। বাতালাতের রাকাত আল্লাতী তারাকাহু মিনহা, ওই রাকাতটি বাতিল হয়ে যাবে যে রাকাতের রুকুনটি তরক করেছে। তাহলে মনে করেন প্রথম রাকাত বাতিল হয়ে গেল, দ্বিতীয় রাকাত শুরু করে ফেলেছেন, তাহলে এখন কি হবে নামাজের অবস্থা? দ্বিতীয় রাকাতটি কি হয়ে যাবে, প্রথম রাকাতের স্থান দখল করে নেবে। দ্বিতীয় রাকাতটি প্রথম রাকাত হয়ে গেল, তারপরে এখন ওই সিরিয়ালে আপনাকে পড়ে যেতে হবে, দিয়ে 4 রাকাত নামাজ হয় 4 রাকাত পুরা করবেন, 3 রাকাত নামাজ হয় 3 রাকাত পুরা করবেন। তাই বলছেন যে ওয়াকামাতের রাকাত আল্লাতী তালিহা মাকামাহা, ওই রাকাত যে রাকাতটি তারপরে ছিল, ওই ভুল করা রাকাতের পরে ছিল, সেই রাকাতটি তার স্থলাভিষিক্ত হয়ে যাবে। বাংলা বুঝলেন না? বুঝলেন না? স্থলাভিষিক্ত, স্থল অভিষিক্ত মানে ওই স্থল দখল করে নেবে, আগের রাকাত ও ভুল করা রাকাতের স্থান দখল করে নেবে। খলিফা হওয়া, জানাসীন হওয়া, একে খলিফা হওয়া বলে। লিআন্নাহু তারাকা রুকনান, কারণ সেই ব্যক্তি এমন একটা রুকুন ছেড়ে দিয়েছে, লাম ইউমকিনহু ইস্তিদরাকুহু, যেই রুকুন আর পালন করা সম্ভব নয়, কারণ ওই রাকাত গেছে, ওই রাকাত চলে গেছে। সুতরাং আবার নতুন করে নামাজ পড়ে যেতে হবে, ওই রাকাতটা বাতিলই চলে গেছে। লিতালাব্বুসিহি বিররাকাত আল্লাতী বাদাহা, কারণ সেই ব্যক্তি তালাব্বাস মানে আরম্ভ করে ফেলেছে, কর্ম শুরু করে দিয়েছে ওই রাকাতে, যে রাকাত তার পরে, আগের রাকাতের কাজকর্ম প্রায় শেষ হয়ে চলে গেছে, আর ওই রাকাতে ভুল হয়ে গেছে। ওয়াইন লাম ইয়ালাম বিররুকনিল মাতরুকি ইল্লা বাদাস সালাম ফাইন্নাহু ইয়াতাবিরহু কাতারকে রাকাতিন কামিলা। আর একটি অবস্থা হচ্ছে, এগুলো বিভিন্ন অবস্থা বর্ণনা করা হচ্ছে। একজন মানুষ রুকুন ছেড়েছে, রুকু ছেড়েছে অথবা সেজদা ছেড়েছে, প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে, তৃতীয় রাকাতে, কোন এক রাকাতে ছেড়েছে, কিন্তু জানতে পারেনি সে। সালাম ফিরার পরে তার স্মরণে হয়েছে, অথবা কোনো লোক বলল, ওয়াইন লাম ইয়ালাম বিররুকনিল মাতরুক, ওই পরিত্যক্ত রুকুন সম্পর্কে যদি জানতেই না পারে, ইল্লা বাদাস সালাম, একবারে সালামের পরে জানলো, ফাইন্নাহু ইয়াতাবিরহু কাতারকে রাকাতিন কামিলা, পূর্ণ একটি রাকাত ত্যাগ করা গণ্য করা হবে তাকে। সে ত্যাগ করেছে, সুতরাং নতুন করে আরেক রাকাত পড়বে। ফাইনলাম ইয়াতুলিল ফাসল ওয়া হুয়া বাকিন আলা তাহারাতিহি আতা বিরাকাতিন কামিলা ওয়া সাজাদা লিসাহু ওয়া সাল্লামা। ফাইনলাম ইয়াতুলিল ফাসল, যদি এই গ্যাপ যদি লম্বা না হয়ে থাকে, সালাম ফেরার পরে গ্যাপ লম্বা হয়নি, ওয়া হুয়া বাকিন আলা তাহারাতিহি, আর সে ওযুর অবস্থাতে আছে, ওযু নষ্ট হয়নি, ওযু টুটেনি, আতা বিরাকাতিন কামিলা, তাহলে পূর্ণ একটি রাকাত সে নিয়ে আসবে, মানে পালন করবে। ওয়া সাজাদা লিসাহু, আর সহ সিজদা করবে, ওয়া সাল্লামা, এবং সালাম ফিরবে, সিজদা সহ করে সালাম ফিরবে। এই হয়ে গেল। তাহলে এর দ্বারাই বোঝা গেল যে যদি লম্বা সময় হয়ে যায়, তাও বলছেন ওয়াইন তালাল ফাসল, যদি বিরতি খুব বেশি হয়ে গিয়ে থাকে, সালাম ফেরার পর অনেকক্ষণ হয়ে গেছে, আও ইনতাখাদা ওযু, বেশিক্ষণ হয়নি, 2-4 মিনিটের মধ্যে ওযু টুটে গেছে, সালাম ফেরা তো হয়ে গেছে, আপনি ভাবলেন যে আর কি, অত চেপে চুপে রাখবো, দিলেন হাওয়া খারিজ হয়ে গেছে, ওযু নষ্ট হয়ে গেছে, তাহলে আবার ওযু করে এসে আগের 3 রাকাতকে ধরে থাকবেন, আর 1 রাকাত পড়বেন, না হবে না, হ্যাঁ পুরা নামাজ পড়তে হবে। ইস্তানাফাস সালাতা মিন জাদিদ, নামাজকে পুনরায় পড়তে হবে। ইস্তেনাফ মানে পুনরায় করা। এই জন্য যে আপিল করা হয় যে কোর্টে, তাকে বলা হয় মাহকামা মুস্তানিফা। তারপরে যারা গ্রামার পড়েছেন, নাহুসার পড়েছেন, জুমলা মুস্তানিফা মানে নতুন জুমলাকে বলা হয় জুমলা মুস্তানিফা, নতুন বাক্য। তো ইস্তানাফাস সালাতা মানে নতুন করে নামাজ পড়বে, মিন জাদিদ, পুনরায় নতুন করে নামাজ পড়তে হবে। ইল্লা ইয়াকুনাল মাতরুকু তাশাহুদান আখিরান আও সালামান ফাইন্নাহু লা ইউতাবারু কাতারকি রাকাতিন কামিলা বাল ইয়াতি বিহি ওয়া ইয়াসজুদু ওয়া ইউসাল্লিমু। একটি মাসলা আর বলছেন যে প্রথম দিকে রুকু সেজদা ছুটেনি, শেষ তাশাহুদ ছুটেছে, একবারে শেষ দিকে ছুটেছে। শুধু কি ছুটেছে? শেষ তাশাহুদ ছুটেছে, অথবা তাশাহুদও ছুটেনি, শুধু সালাম ছুটেছে, সালাম ছুটেছে। এগুলি রুকুন কিনা? রুকুন। ফাইন্নাহু লা ইউতাবারু কাতারকি রাকাতিন কামিলা, তাহলে পুরো রাকাত তার ছুটে গেছে, এটা গণ্য করা হবে না। পুরো রাকাত তার ছুটে গেছে, এটা গণ্য করা হবে না। বাল ইয়াতি বিহি, তাহলে শেষখানে যেহেতু শেষের দিকে আছে, সুতরাং আত্তাহিয়াতু পড়ে নেবে, সালাম করে ফিরে নেবে, ওয়া ইয়াসজুদু, সিজদা সহ করবে, ওয়া ইসাল্লামু, সালাম ফিরবে। তাহলে 3টি অবস্থা হইল। এখন আবার স্মরণ করেন, এখান থেকে আর না পড়িয়ে 3টি অবস্থা আবার রিভাইজ করা হোক। একজন মানুষের রুকুন ছুটছে, রুকুন ছুটলে, যদি রুকুন ছুটে তাকবীরে তাহরিমা মানে শুরু থেকেই ছুটে, তাহলে কি বলা হইল? নামাজ বাতিল, কারণ পুরো নামাজের তাকবীরে তাহরিমা একটি রুকুন, আর সেটা প্রথমে বিসমিল্লাহ দিয়ে গলত হয়ে গেছে, সুতরাং ওই নামাজটাকে বাতিল করে দেন। আপনি নামাজে বেশি কিছু করেন, তাকবীরে তাহরিমা প্রথম দিকটি ছুটে গেছে আপনার, জি। আর মধ্য দিকের কিছু যদি ছুটে, রুকু অথবা সেজদা ছুটে, তাহলে যে বিস্তারিত আলোচনা শুনলেন, যে ওই রাকাতের মধ্যে থাকেন, তাহলে ফিরে চলে আসেন, দিয়ে পুরা করেন, যে ঘাটতিটা হয়েছে দিয়ে আপনি কন্টিনিউ করেন। আর যদি ওই রাকাত থেকে আর এক রাকাতে চলেই গেছেন লাফ দিয়ে, তাহলে
এই রাকাতটা গেল, আর এক রাকাত ওর বদলে পড়ে নেন, আর যে রাকাতটা তারপরে ছিল সেটা প্রথম রাকাতের স্থান দখল করে নিল, হলো। আচ্ছা, আর তৃতীয় অবস্থা হচ্ছে যে নামাজের লেজটা ছুটেছে, প্রথম দিক ছুটেনি, মধ্যখানও ছুটেনি, শেষ খান ছুটেছে, আত্মায়াত ছুটে গেছে, দুরূদ শরীফ ছুটে গেছে, অথবা তাশাহুদের জন্য বসা ছুটেছে, অথবা সালাম ফিরা ছুটে গেছে। তাহলে কি হবে? তাহলে যেহেতু শেষ দিকেই আছে, সুতরাং আত্মায়াতের পড়ে নেবে বা দুরূদ শরীফ পড়ে নেবে, আর সালাম না করে থাকে সালাম ফিরবে, আর যেহেতু ঘাটতি করেছে সেজন্য সহ সিজদা করে নেবে আর সালাম ফিরবে। ওয়াইন নাসিয়াত তাশাহুদ আল আউয়াল, যদি প্রথম তাশাহুদ ভুলে যায়, নামাজি ইমাম হোক একাকী নামাজি হোক, যদি প্রথম তাশাহুদ ভুলে যায়, প্রথম তাশাহুদের হুকুম কি? রুকুন না ওয়াজিব না সুন্নাত? ওয়াজিব। বলা হয়েছে ওয়াজিবের যদি ঘাটতি হয় তো সে ঘাটতি পূরণ হবে সিজদা সহ দিয়ে। বলছেন ওয়াকামা ইলা রাকাতিস সালিসা, তৃতীয় রাকাতে যেন দাঁড়িয়ে গেছে প্রথম তাশাহুদ না পড়ে। লাজিমাহু রুজু লিল ইতিয়ান বিত তাশাহুদ, এই তাশাহুদকে পালন করার জন্য তার জন্য ফিরে যাওয়া জরুরি, আবশ্যক। লাজিমাহু, লাজিম মানে আবশ্যক, লাজিম বলে না ভাঙ্গা আরবিতে আপনারা বলেন না, লাজিম মানে আবশ্যক, অবশ্যই তাকে কি করতে হবে? ফিরতে হবে। লাজিমাহু রুজু, তাকে অবশ্যই ফিরতে হবে লিল ইতিয়ান বিত তাশাহুদ, সেই তাশাহুদের বাস্তবায়নের জন্য, তাশাহুদটা করার জন্য। মালাম ইয়াস্তাতিম্মা কায়মান, কিন্তু শর্ত যতক্ষণ পর্যন্ত পুরোপুরি না দাঁড়িয়েছে। ইয়াস্তাতিমা তামাম থেকে মানে পুরোপুরি, আর কায়মান মানে দাঁড়ানো, যতক্ষণ পুরোপুরি না দাঁড়িয়েছে, আধা দাঁড়িয়েছে, কিছুটা উঠতে গিয়েছে বা আধা উঠে গেছে, সোজা দাঁড়ায়নি এখন, তাহলে ফিরে যাবে। আর যখন সোজা দাঁড়িয়ে গেছে তৃতীয় রাকাতে, 2 রাকাত পড়ে তাশাহুদে না বসে দাঁড়িয়ে গেছে, তাহলে ফিরবে না। ফাইন ইস্তাতাম্মা কায়মান, যদি পুরোপুরি দাঁড়িয়ে গিয়ে থাকে, কোরেহা রজু ওহু হবে। কোরেহা ফেল মজহুলের সেগা, রজু ওহু হবে, টাইপের ভুল এখানে, রজু এহি যে আছে না, জেরটা কেটে দেন, রজু ওহু, তার ফিরে আসা অপছন্দনীয়, মাকরুহ, ফিরে আসা ঠিক নয়, হারাম বললেন না, কারণ মাসলা একটু হালকা। তাহলে যদি কেউ ফিরে যায় তো নামাজ বাতিল, এমন বড় অপরাধ করেনি যে নামাজ বাতিল হয়ে যাবে, সেই জন্য এই ক্ষেত্রে লেখক বলছেন কোরেহা রজু, তার ফিরে আসা মাকরুহ। আবার সোজা দাঁড়িয়ে যাওয়ার পরে আবার ফিরে চলে যাবে যে তাশাহুদ ভুলে গেছি, তাশাহুদ পড়েনি, না, তার জন্য এটি অপছন্দনীয়, ঠিক নয়। ফাইন রাজা, তবে ঠিক নয় কিন্তু যদি ভুল কাজ করে, ফিরে যদি যায়, সোজা দাঁড়িয়ে গেছে, তারপরে যখন বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বা নিজেই স্মরণ চলে আসে, তখন ফিরে গেল, যদি ফিরে যায় লাম তাবতুল সালাতুহু, তাহলে তার নামাজ বাতিল হবে না। এমন বড় অপরাধ করেনি যে যার কারণে নামাজ বাতিল হয়ে যাবে, এমনটা হবে না, নামাজ বাতিল হবে না। ওয়াইন শারাফিল কিরাতে, যদি কিরাত শুরু করে দিয়ে থাকে, সূরা ফাতিহা পড়া শুরু করে দিয়েছে, এক আয়াত পড়ুক অথবা বেশি পড়ুক, হারামা আলাইহির রুজু, তাহলে তার জন্য ফিরে আসা হারাম। কিরাত শুরু করেনি, তার আগ পর্যন্ত সোজা হয়ে গেছে, যদি ফিরে, তাহলে তার হুকুম কি? মাকরুহ। সোজা দাঁড়ায়নি, সোজা দাঁড়ায়নি, এখন দাঁড়াইতে যাচ্ছে, সেই সময় যদি ফিরে, শুধু যায় না, এটাই সুন্নাত সম্মত, এটা হচ্ছে আবশ্যক, লাজিমাহু। আর ওই অবস্থায় যদি স্মরণে হয়ে যায় তাহলে অবশ্যই তাকে ফিরতে হবে। তাহলে এই অবস্থায় আধা দাঁড়ানো অবস্থায় যদি থাকে তাহলে অবশ্যই তাকে ফিরে যেতে হবে তাশাহুদ করার জন্য। আর যদি পুরো দাঁড়িয়ে যায় তাহলে তার ফিরে আসা অপছন্দনীয়। যদি বাই চান্স ফিরে যায় তাহলে তার নামাজ বাতিল হবে না, কিন্তু উত্তমের সে খেলাপ করলো। আর যদি কেরাত শুরু করিয়ে দিয়ে থাকে, আর একটি অবস্থা, তৃতীয় অবস্থা, যদি কেরাত শুরু করিয়ে দিয়ে থাকে তাহলে তার ফিরা হারাম। কেন হারাম? বলছে এই জন্য যে সে এক রকম থেকে আর এক রকমে ঢুকে পড়ে শুরু করে দিয়েছে, লিআন্নাহু তালাব্বাসা বিরুকনিন আখার, কারণ সেই ব্যক্তি আরেকটি রুকনে প্রবেশ করে ফেলেছে। তালাব্বাসা মানে সেটা আরম্ভ করেছে, কাজ করা শুরু করে দিয়েছে। সূরা ফাতিহা পড়া একটি রুকন, 14টি রুকনের মধ্যে নামাজের, সেই কাজ শুরু করে দিয়েছে। যখন শুরু করে দিয়েছে পরের কাজটি, তখন আবার অন্য রুকনে আবার ফিরে আসা জায়েজ নাই, হারাম। ফালা ইয়াক্তাহু, সুতরাং তাকে কি করবে না? অফ করবে না, তাকে বন্ধ করবে না। কাতা মানে তা বন্ধ করে দেওয়া। সূরা ফাতিহা পড়া শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে সেটা বন্ধ করে দিয়ে আবার ফিরে আসবে আত্তাহিয়াতুতে না। আরেকটি যুক্তি হচ্ছে এখানে, যেটা লেখক উল্লেখ করেনি, সেটা হচ্ছে যে সূরা ফাতিহা পড়া হচ্ছে ফরজ বা রুকন, রুকন, আর প্রথম আত্তাহিয়াতু তাশাহুদ ওয়াজিব। তাহলে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? রুকন বেশি গুরুত্বপূর্ণ, কারণ রুকন না করলে নামাজই হবে না। রুকন থেকে যদি ওয়াজিবে ফিরে আসে তাহলে বেশি গুরুত্বপূর্ণ থেকে কম গুরুত্বপূর্ণতে ফিরে আসলো, যেটিও আপত্তিকর, ঠিক না? ওয়াইন তারাকা তাসবিহা ফির রুকুই আও সুজুদ লাজিমাহু রুজু লিল ইতিয়ান বিহি। মাসলা আরেকটি, তা হচ্ছে রুকু অথবা সিজদায় তাসবিহ করতে হবে। কি বলতে হবে? সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে, আর সিজদায়
সুবহান রাব্বিয়াল আলা, অথবা এছাড়াও যে সব তাসবিহ রয়েছে, সুবহান কুদ্দুস রব্বুনা রাব্বুল মালাইকাতুর রূহ, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এইসব তাসবিহ করতে হবে। তাসবিহ রুকুর এবং সেজদার এ হচ্ছে ওয়াজিব। ওয়াইন তারাকা তাসবিহ, তাসবিহ যদি ছেড়ে দিয়ে থাকে রুকুতে অথবা সেজদাতে, লাজিমাহু রুজুলিল ইতিয়ানি বিহি, সেটা পালন করার জন্য তাকে ফেরা আবশ্যক, অবশ্যই তাকে ফিরতে হবে। কতক্ষণ পর্যন্ত? মা লাম ইয়াতাদিল কায়েমান ফির রাকাতিল উখরা, যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় রাকাতে না প্রবেশ করেছে। তাহলে এখন মাসলাটাকে ভালো করে বুঝুন। প্রথম রাকাত শুরু করেছেন, প্রথম রাকাতে রুকুতে তাসবিহ পড়েননি। রুকু করা আর রুকুর তাসবিহ পড়া দুটোর হুকুম আলাদা আলাদা, কিন্তু গোলমাল দুটোতে করলে হবে না। রুকু করার হুকুম কি? রুকুন। আর রুকুতে তাসবিহ পড়া হচ্ছে ওয়াজিব। রুকু করেছে কিন্তু তাসবিহ পড়েনি। অনেক সময় এরকম হইতে পারে, রুকুতে বেখেয়ালিতে আপনি হয়তো সূরা পড়তে আছেন, ফাতিহা পড়তে আছেন, হইতে পারে এরকম, আত্তাহিয়াত হতে পারে। অনেক সময় কেরাতে আত্তাহিয়াত পড়েছেন, দাঁড়িয়ে আত্তাহিয়াত পড়েছেন, এরকম হইতে পারে, মানুষের ভুলে যাওয়া হইতে পারে। রুকু তো করেছেন কিন্তু রুকু তাসবিহ পড়েননি, অথবা সেজদা করেছেন কিন্তু সেজদা তাসবিহ পড়েন। কারণ রুকু সেজদা না যদি করে তাহলে তো রুকুনি ছুটে গেছে, এর মাসালা এর আগে হয়ে গেছে, সেটা নিয়ে আসতেই হবে। কিন্তু ওয়াজিব ছুটে গেছে, তাহলে কি করতে হবে? তা অবশ্যই করতে হবে যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় রাকাতে প্রবেশ না করেছে। দ্বিতীয় রাকাতে প্রবেশ না করেছে, তাহলে প্রথম রাকাতই যদি থাকে, রুকু হয়ে গেছে, সেজদা চলে গেছে, সেজদা যাওয়া সত্ত্বেও প্রথম রাকাতই আছে কিনা, তাহলে সেজদা যাওয়ার পরে যদি মনে পড়ে যে আমি তো রুকুতে তাসবিহ পড়েনি, তাহলে কি বলছেন যে রুকুর জন্য ফিরে আসতে হবে। রুকু করবে, রুকু করে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম বলবে, হ্যাঁ রুকু করবে, রুকু করে কন্টিনিউ করবে, তারপর আবার সেজদা করবে। তাহলে আগের যেগুলি কাজ করেছে সেগুলি বাতিল গেল, আবার ফিরে আসলো সে। সেজদায় যদি সেজদায় তাসবিহ পড়েনি কিন্তু সেজদা করে ফেলেছে, তাসবিহ না পড়ে সেজদার পরে মনে করেন বৈঠক আছে, বৈঠক শুরু করে আরেক রাকাতে যায়নি, ওই রাকাতের মধ্যে আছে, তাহলে কি করতে হবে? তাকে ফিরে আসতে হবে যতক্ষণ পর্যন্ত আরেক রাকাতে না দাঁড়াবে। আচ্ছা, আর আরেক রাকাতে যদি দাঁড়িয়ে যায় তাহলে ছুটলো কি? ওয়াজিব। তার মানে বোঝা গেল আর ফিরে আসতে হবে না ওই তাসবিহ করার জন্য, কিন্তু সিজদা সহ করতে হবে। আর এই ক্ষেত্রেও যেহেতু কি করেছে কম করলো না, রুকুতে সেজদাতে তাসবিহ করতো, তাসবিহ করেনি, তাহলে কম করলো না বেশি করলো? কম করলো। কম করার ক্ষেত্রেও কি মাসলা? সেজদা সহ করতে হবে। তাহলে যদি এইরকম হয় ফিরেও আসে কিন্তু যেহেতু কম করেছিল সেজন্য যদিও সেটা করলো, ওয়াসজুদু লিসাহু ফি কুল্লি হাযিহিল হালাত, সমস্ত অবস্থাতে সিজদা সহ করতে হবে। তাহলে সমস্ত অবস্থা বলার উদ্দেশ্য হচ্ছে যে যদি আরেক রাকাতে প্রবেশ করে যায় তাহলে ওয়াজিব ছুটেছে, ঘাটতি হয়েছে, সেই ক্ষেত্রেও সিজদা সহ করতে হবে। আর যদি ওই রাকাতের মধ্যে থাকে তাহলে ফিরে এসে রুকুর তাসবিহটা পড়বে, সিজদা তাসবিহ পড়বে। তারপরেও যেহেতু এই গড়বড়টা গোলযোগ হলো না, খালাল ডিস্টার্ব হলো, সেই জন্য সিজদা সহ করবে। ওয়াসজুদু লিসাহু ফি কুল্লি হাযিহিল হালাত, এই সমস্ত অবস্থায় সিজদা সহ করবে। যদিও এই অবস্থাটিকে বলা যেতে পারে যে এতে ঘাটতি নাই, ঘাটতি এদিক দিয়ে যে ত্রুটি করেছে, কিন্তু একদিক দিয়ে বাড়তি, কারণ এই লোকটি এগিয়ে চলে গেছে, তারপরে আবার ফিরে আসতে হলো, ফিরে আসা আবার রুকুর তাসবিহ পড়তে হলো, তো এগিয়ে গিয়ে যে কিছু কাজ করে নিচ্ছে এটি বাড়তি, জিয়াদা। তাহলে জিয়াদা হোক আর নাকস হোক, কম হোক আর বেশি হোক, প্রত্যেকটি অবস্থায় ফি কুল্লি হাযিহিল হালাত বলেছেন, প্রত্যেক অবস্থায় কি করতে হবে? সিজদা সহ করতে হবে। ইমামের সাথে যদি মুক্তাদির ভুলে আর রুকুন ছুটে যায় তাহলে রাকাত হয়নি, তখন সালাম ফিরে দেওয়ার পরে ওই রাকাত পুরা করতে হবে। আর যদি ওয়াজিব ছুটে যায় তো সালাম ফেরার পরে সিজদা করেন। ওইটা এই ক্ষেত্রে যদি ইখতিলাফ মাসলা, কিন্তু যারা বাইরে থেকে আসছে তার জন্য, শক করে যারা সূরা ফাতিহা ছাড়ছে তার জন্য নয়। পার্থক্য আছে যে একটা লোক বাইরে থেকে আসছে জামাত ধরার জন্য আর রুকু পেয়েছে, তাহলে দলিল আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বুখারী শরীফে, যে জাদাকাল্লাহু হিরসান ওয়ালা তাউদ, আল্লাহ তোমার আগ্রহ বাড়িয়ে দিক, কিন্তু এরকম কাজ করবে না, দৌড় দিয়ে আসবে না, নিয়মিত হেঁটে আসো। নবী সাল্লাল্লাহু বললেন যে তোমার রুকুতে এসে তো ফায়দা নেই, এরকম দৌড় দিয়ে রুকুতে কেন লাগলে? যদি রুকু দিয়ে রাকাত না হইতো, যারা বলছে যে রুকু পেলে রাকাত হয়ে যায় বাইরে থেকে আসা লোকের, তারা বলছে রুকুতে যদি রাকাত না হইতো তো নবী সাল্লাল্লাহু বলতেন যে পাগল, তুমি রুকু ধরছো, রুকু ধরে লাভ আছে, তোমার সূরা ফাতিহা ছুটে গেছে, ঠিক না? এই কথা বলেননি, তাহলে বোঝা গেল যে রুকু পেলে রাকাত হবে। পক্ষান্তরে ইমাম শাফিঈ, ইমাম বুখারী তারা বলছেন যে না, হবেই না। যাদের কাছে হবে না তারা বলছে যে হবে না, তাদের কাছে আর মাসলা উঠে না, হবে না। আপনি নামাজে ঢুকিয়ে সূরা ফাতিহা না পড়েন তবু নামাজ হবে না, বাইরে থেকে এসে যদি রুকু পান তবু রাকাত হবে না, আপনার ওই রাকাত হয়ে যেতে হবে তাদের নিকট। কিন্তু অধিকাংশ উলামাদের নিকটে বাইরে থেকে আসা লোকের হয়ে যাবে, কারণ সেই ব্যক্তি মাজুর। আর যে ব্যক্তি নামাজের মধ্যে আছে অথচ জোহর আসরে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ল না, সে রুকুন ছেড়ে দিল সময় পাওয়া সত্ত্বেও, সুযোগ পাওয়া সত্ত্বেও, তার ক্ষেত্রে ছাড় নেই। মাগরিবে তৃতীয় রাকাতে, এশা তৃতীয় চতুর্থ রাকাতে সূরা ফাতিহা না পড়লে নামাজ রাকাত হবে না। ওয়াম্মাল হালাতুস সালিসা, পক্ষান্তরে তৃতীয় অবস্থা, ওয়াম্মা মানে পক্ষান্তরে,
তৃতীয় অবস্থা হচ্ছে ওয়াহিয়া হালাতুশ শাক্কি ফিস সালাহ, নামাজ যদি সন্দেহ হয়, নামাজ 2 পড়লাম না 1 রাকাত পড়লাম, 3 পড়লাম না 4 পড়লাম। ফাইন শাক্কা ফি আদাদির রাকাত, যদি রাকাতের সংখ্যায় যদি সন্দেহ হয়, কেমন বিআন শাক্কা আসাল্লা সিনতাইনে আম সালাসান মাসালান, উদাহরণস্বরূপ, মাসালান উদাহরণস্বরূপ সে 2 রাকাত পড়েছে অথবা 3 পড়েছে, সন্দেহ। আর এই সন্দেহ যে কত হয় তো আল্লাহ পাকই জানে। একা নামাজ পড়লে সন্দেহ একটু কম হয়, বা ইমামতি করলে, আমার ব্যক্তিগত আমার নিজের কথা বলছি, ইমামতি করলে সন্দেহ তেমন হয় না, খুব কম। কিন্তু মুক্তাদি হইলে তাদের তো বেহাজাল ইমাম, শয়তান সব ভুলিয়ে দিয়েছে। ইমাম তো নিজের কাজ করতে আছে, যেভাবে নাদ গলাশি ধরে টানবে ওই দিকেই যাবো, ভুলে যায়। শয়তান এমন সুযোগ নিয়ে আছে মুসলমানদের সাথে, নামাজিদের সাথে, মনে থাকে না। জানি না আপনাদের যে কি হয়, শয়তান সবসময় সব প্রত্যেক নামাজির সাথে লেগে আছে। ইমামের পিছনে নামাজ পড়ছেন, খোঁজ খবরই নেই যে কয় রাকাত হইল না হইলো। ইমাম যদি ভুলও সালাম ফিরে দেয়, সন্দেহ হইলো, চিন্তা করছেন যে কেউ কিছু বলছে না, আমি আগে সুবহানাল্লাহ বলবো, ঠিক না? তাহলে খুশু খুজু তৈরি করতে হবে। খুশু খুজু তৈরি করার জন্য এর আগে বলা হয়েছে অর্থগুলো বুঝতে হবে, সেজদার জায়গায় দৃষ্টি নিবদ্ধ করতে হবে, তারপরে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আছেন এরকম করতে হবে। কিন্তু শয়তান সবসময় বাধা দেওয়ার জন্য লেগে আছে সব কাজে, খুশু খুজু নষ্ট করার জন্য শয়তান সবসময় লেগে আছে। তো বলছেন যে যদি সন্দেহ হয় রাকাতের সংখ্যায় যে 3 পড়লাম না 2 পড়লাম, ফাইন্নাহু ইয়াবনি আলাল আকাল, তাহলে সেই ব্যক্তি নির্ভর করবে কমের ওপর, কমের ওপর নির্ভর করবে। অর্থাৎ 2 আর 3-এর মাঝে যদি সন্দেহ হয় তো কয় রাকাত ধরবে? 2 রাকাত ধরবে, যদিও সে হাকিকাতে আসলে 3 পড়ে থাকে, কিন্তু সে ধরবে কত? 2 ধরবে। যদি 3 আর 4-এ যদি সন্দেহ হয় তাহলে কম হচ্ছে 3, সেটা ধরবে। যদি 1 আর 2-এ সন্দেহ হয়, 1 রাকাত পড়ে, যদিও আসলে হয়তো সে 2 পড়েছে, কিন্তু যেহেতু সন্দেহ হচ্ছে, সন্দেহ হলে কমটা, কমে তো সন্দেহ নেই। 1 পড়লাম না 2 পড়লাম, তাহলে 2-এ সন্দেহ আছে, কিন্তু 1-এ তার কোনো সন্দেহ নেই, সুতরাং একটা ধরে নিবে। এটা হচ্ছে ইয়াকিন, ইয়াকিনের ওপর নির্ভর করবে। এটি হচ্ছে প্রসিদ্ধ মাসলা, অধিকাংশ ওলামারা তাই বলেছেন। কিন্তু কিছু ওলামারা বলেছেন যে তার আগে তাহারি করবে, মানে চেষ্টা করবে। চেষ্টা করা কেমন? নিজে চিন্তা করবে যে কয় রাকাত হইল, চেষ্টা করবে। চেষ্টা করে যদি একটা সিদ্ধান্তে উপনীত হইতে পারে, স্মরণ করার চেষ্টা করবে। এটা হচ্ছে তাহারি, স্মরণ করার চেষ্টা করবে যে আমি 2 পড়লাম না 3 পড়লাম, 2 পড়লাম 3 পড়লাম, চেষ্টা করবে। চেষ্টা করে যদি কুল কিনারা না পায়, মাঝামাঝি শাক, আমি এর আগে বলেছি শাক বলা হয় কাকে? 50-50। 2-এর উপর আস্থা হয় না, 3-এর উপর আস্থা হয় না, 2-ও হইতে পারে 3-ও হইতে পারে, 1-ও হইতে পারে 2 হইতে পারে, এটা 50-50 সন্দেহ। আর যারা তাহারি বলছে জান্নে গালিব, মানে 80% মনে হচ্ছে যে আমি 3 পড়েছি, 20% মনে হচ্ছে যে না 2 পড়েছি, তাহলে এটাকে সন্দেহ বলছে না, তারা বলছে জান্নে গালিব, সম্ভাবনা বেশি এটা হওয়ার, কম হওয়ার অথবা বেশি হওয়ার, যে কোনো একটা হোক না কেন, যেদিকে যাক তার মনটা, তাহলে যেটার দিকে বেশি ঝোঁক হবে তার, সেটার উপর নির্ভর করবে। এটাকে তাহারি বলেছেন কিছু কিছু ওলামারা। কারণ একটা হাদিস ফালিয়া তাহাররা সওয়াব, সঠিক জিনিসটা জানার জন্য প্রচেষ্টা চালাবে। ওই হাদিস থেকে কি কেউ মাসলা ইস্তেমাদ করেছেন, কিন্তু লেখক বলছে যে না, তার দরকার নেই। ইয়াকিন হচ্ছে এটা সহজ, কিন্তু সাধারণ মানুষের জন্য আর চেষ্টা করা দরকার নেই। আপনার চেষ্টা হচ্ছে যে সন্দেহ হচ্ছে, কমটা ধরে নেন, আপনি কমটা ধরে নেন, ঝামেলা শেষ হয়ে গেল। যে ফাইন্নাহু ইয়াবনি আলাল আকাল, আকাল কালিল থেকে, আকাল মানে সর্বনিম্ন, যেটা 2-এর মধ্যে যেটা নিম্ন, কম। আর আকসার মানে বেশি। আকালের বিপরীত হচ্ছে আকসার। আকসার ছিল 3 আর 2 হচ্ছে আকাল, তো কমটা ধরে নিতে হবে। লিআন্নাহুল মুতায়াক্কিন, কেন ধরবেন আপনি কমটা? কারণ এটা হচ্ছে ইয়াকিন, দৃঢ়তা। সুম্মা ইয়াসজুদু লিসসাহwi ক্বাবলা সালাম, তারপরে সহজ সিজদা করবে সালামের পূর্বে। সন্দেহের ক্ষেত্রে সন্দেহ যে হলো, এতে কম হয়নি বেশি হয়নি। কারণ এর আগে মাসলা বলা হয়েছে সাধারণত বেশি হইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নামাজের মধ্যে বেশি হয়ে গেছে, সুতরাং আর আরেকটা সহজ সিজদা বেশি করে নামাজের মধ্যে না করে সালামের পরে করেছেন। আর কম হয়ে গেছে, তখন যেহেতু কম হয়েছে, তা ঘাটতি পূরণ করার জন্য নামাজের মধ্যে সালামের আগেই কি করেছেন? সহজ সিজদা করেছেন। সন্দেহ হয় তো সন্দেহ কমও না বেশি নয়, কিন্তু সন্দেহটা নামাজের মধ্যে ত্রুটি হওয়ার দিক দিয়ে কম। এই জন্য লেখক বলছেন যে সন্দেহ যদি হয় তো কাবলা সালাম, সালামের পূর্বে সিজদা সহ করবে। সুম্মা ইয়াসজুদু লিসসাহwi, সহ সিজদা করবে কাবলা সালাম, সালামের পূর্বে। লিআন্নাল আসলা আদামু মা শাক্কা ফিহি, সিজদা সহ কেন করতে হবে? বলছে আসল হচ্ছে যে আদামু মা শাক্কা ফিহি, যেই ক্ষেত্রে সন্দেহ হয়েছে সেটা হয়নি। আদামু মা শাক্কা ফিহি, যাতে সন্দেহ হয়েছে 3 অথবা 2 সন্দেহ, তাহলে ধরে নিতে হবে যে আমি যে 3 আর 2 করছি, তো 2টা হয়েছে 3টা হয়নি, রোজের অর্থ। আর আরেকটি হাদিসে আছে যে যদি সন্দেহ করে তাহলে সিজদা করতে হবে। বলে হাদিস আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রয়েছে, তিনি বলছেন ইজা শাক্কা আহাদুকুম ফি সালাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যখন তোমাদের কেউ নামাজে
সন্দেহে পড়ে যাবে। ফালাম ইয়াদরি ওয়াহিদাতান সাল্লা আম ইসনাতাইন, ও জানতেই পারছে না যে এক রাকাত পড়লাম আও ইসনাতাইন বা 2 রাকাত পড়লাম। ফালিয়াজ আলহা ওয়াহিদা, তাহলে 1 আর 2 এর মধ্যে সন্দেহ হলে 1 রাকাত ধরে নেবে। ফালিয়াজ আল, সেটাকে 1 রাকাত গণ্য করবে। ওয়াইজা লাম ইয়াদরি সিনতাইন আও সালাসান, আর সে যদি বুঝতেই না পারে, টের না পায় যে 2 পড়লাম অথবা 3 পড়লাম, ফালিয়াজ আল ইসনাতাইন, তাহলে সেটাকে 2 ধরে নেবে। রাওয়াহু আহমদ ও মুসলিম ও তিরমিজি, ইমাম আহমদ, মুসলিম, তিরমিজি বলেছেন। হাদিসটি মুসলিম শরীফ আছে, মুসনাদ আহমদে আছে, তিরমিজিতে আছে, মুসলিম আছে, সহিহ হাদিস, যথেষ্ট। ওয়াইন শাক্কাল মামুম আদাখালা মাল ইমামে ফিল উলা ও ফিস সানিয়া জাআলাহু ফিস সানিয়া আও শাক্কা হাল আদরাকা রাকাত আও আউলা লাম ইয়াতাদ্দা বিতিলকা রাকা ওয়া ইয়াসজুদু লিস-সাহwi। এতক্ষণ তো ইমামের কথা হচ্ছিল, এখন মুক্তাদির কথা। হ্যাঁ, জিজ্ঞাসা করেছিলেন মুক্তাদি সম্পর্কে। কেউ মুক্তাদি ইমামের সাথে নামাজ শুরু করেছে, কিন্তু ভুলে গেছে পরে যে ইমামের সাথে প্রথম রাকাতে লাগলাম না দ্বিতীয় রাকাতে। এটা হয় প্রথম রাকাতে যদি এক তাকবীরে তাহরিমার সাথে লাগেন তাহলে হয়তো হয় না, কিন্তু মাঝামাঝিতে গেলে হয়। অনেক সময় নামাজ শুরু হয়ে গেছে তারপরে লাগলেন, তারপরে বুঝা যায় না যে প্রথম রাকাতে এসে ইমামের সাথে লাগলাম, যে ইমামের ওইটা দ্বিতীয় রাকাত ছিল। সন্দেহ হয়ে যায়, বহু সময় সন্দেহ হয়। এরকম সন্দেহ যদি হয়ে যায় তাহলে কি ধরবেন? ইমামের সাথে সালাম ফিরে দিবেন না কম ধরবেন? কমটা ধরতে হবে। সন্দেহ হচ্ছে যে প্রথম রাকাতে আমার সাথে লেগেছিলাম না দ্বিতীয় রাকাতে, তা ধরে নিতে হবে যে আমি দ্বিতীয় রাকাতে লেগেছি। যদিও 4 রাকাত পড়েছেন, যদিও আপনি পুরোই পড়েছেন, কিন্তু পুরো ধরা যাবে না, কারণ সন্দেহ হয়ে গেছে। ওয়াইন শাক্কাল মামুম, মামুম মানে মুক্তাদি, ইমাম মানে ইমাম, আর মামুম মানে মুক্তাদি, যে ইমামের অনুসরণ করে। যদি মুক্তাদি সন্দেহ করে আদাখালা মাল ইমাম ফিল উলা, ইমামের সাথে সে প্রবেশ করেছে নামাজে প্রথম রাকাতে, আও ফিস সানিয়া অথবা দ্বিতীয় রাকাতে, সন্দেহ জাআলাহু ফিস সানিয়া, তাহলে ধরে নেবে সে যে সে দ্বিতীয় রাকাতে প্রবেশ করেছে। আও শাক্কা, অথবা সন্দেহ হচ্ছে হাল আদরাকার রাকাতা আউলা, সে রুকু পেয়েছে না পাইনি। রাকাত মানে অনেক সময় রুকু হয়, রুকু পেয়েছি না পাইনি ভুলে গেছে, যে ওই রাকাতে লেগেছিলাম, যে রাকাতটাই সেই রাকাতে রুকু পেয়েছি না পাইনি, রুকুর আগে লেগেছি না পরে লেগেছি। লাম ইয়াতাদ্দা বিতিলকার রাকাত, তাহলে সেই রাকাতকে গণ্যই করবে না। যে রাকাত সম্পর্কে সন্দেহ হলো সেই রাকাতকে সে গণ্যই করবে না। লাম ইয়াতাদ্দা মানে গণ্য করা। ওয়ায়াসজুদু লিস-সাহwi, আর এই যে সন্দেহ হলে এই সন্দেহের জন্য কি করবে? সিজদা সহ করে নেবে। ওয়াইন শাক্কা ফি তারকি রুকনিন ফাকামা লাউ তারাকাহু, রুকুন সম্পর্কে সন্দেহ, যে এই রুকুনটি পালন করলাম না। সূরা ফাতিহা পড়েছি না পড়িনি ভুলে গেছি। সূরা ফাতিহা পড়ার রুকুন, কিয়াম রুকুন, দাঁড়ানো রুকুন, রুকু রুকুন, সিজদা রুকুন, যদি সন্দেহ এরকমই শেষ তাশাহুদ। ওয়াইন শাক্কা ফি তারকি রুকুন, রুকুন ছুটেছে না ছুটেনি এই সম্পর্কে সন্দেহ হইতে লাগলো, তাহলে এর হুকুম কি? এর হুকুম হচ্ছে ফাকামা লাউ তারাকাহু, যদি রুকুনকে ছেড়ে দিয়ে থাকে আর ভালো করে স্মরণে থাকে, তার হুকুম যেমন তেমন সন্দেহের হুকুম। অর্থাৎ রুকুন যদি ছুটে গিয়ে থাকে আর মনে থাকে যেন ছুটে গেছে, তাহলে কি ওই রাকাত গণ্য হবে না, যদি ওই রাকাতে বেরিয়ে চলে গিয়ে থাকেন। আর যদি সেটা যদি সেই রাকাতে তার তদারকি করে নিতে পারেন, সেটা পুরা করে নিতে পারেন, তাহলে হবে। এর আগে পড়া হয়ে গেছে কিন্তু না পারছেন না, তাহলে সেই রাকাত আপনার ক্যান্সেল, যেন সেই রাকাতটি পড়েননি, তারপরের রাকাতটি ওই রাকাতের স্থান দখল করবে। এই না পড়া হয়েছে। তো একটি রুকুন যদি না পড়ে থাকেন, যেমন উদাহরণ দিয়ে বুঝেন, আপনি 1 রাকাতের রুকু করেননি, সেজদায় চলে গেছেন, আর এক রুকুনে চলে গেছেন, তাহলে ওই রাকাত সম্পর্কে হুকুম কি? আর এক রুকুনে যেহেতু চলে গেছেন পুরা করতে হবে, মানে আবার ফিরে এসে রুকু করবে। হ্যাঁ, ওই রাকাতটা ক্যান্সেল, একবার লা হয়ে গেল, না হয়ে গেল, তাহলে তারপরে রাকাতটা এই রাকাতের স্থান দখল করে আর এক রাকাত আপনাকে পুরা করতে হবে। ঠিক তেমনই সন্দেহ হইলে যে আমি ওই গত রাকাতটাই রুকু করলাম না, সেজদা করলাম, সেজদা একটা করলাম না 2টা করলাম, সন্দেহ। 2টি সেজদা যেহেতু 2টোই রুকুন, এরকম সন্দেহ হলে ওই রাকাতটা ক্যান্সেল। সন্দেহ হলো ক্যান্সেল ওইরকম যেমন ছুটে গেলে ক্যান্সেল। ফায়াতি বেহি অবেমা বাদাহু, সুতরাং সেটা পালন করবে এবং তারপরেরটা পালন করবে যদি ওই রাকাতের মধ্যে থাকে। আলা তাফসিল সাবেক, যেমন বিস্তারিত এর আগে আলোচনা হয়েছে। তাফসিল মানে বিস্তারিত আলোচনা, সাবেক মানে অতীতে যে বিস্তারিত আলোচনা হয়েছে ওইরকম ভাবে। ওয়াইন শাক্কা ফি তারকি ওয়াজিবিন, কোন ওয়াজিব সম্পর্কে যদি সন্দেহ হয় যে ওয়াজিবটা ছুটে গেল নাকি, 3য় রাকাত শুরু করে দিয়েছেন অথবা 4র্থ রাকাতে চলে গেছেন, তারপরে সন্দেহ হতে লেগেছে যে প্রথম তাশাহুদ পড়েছি না পড়িনি, প্রথম তাশাহুদের জন্য বসেছি না বসিনি, সন্দেহ হইতে লাগলো। লাম ইয়াতাবির হাযা শাক্কা, তাহলে এই সন্দেহের কোনো গুরুত্ব দেবে না। ওয়ালা ইয়াসজুদু লিস-সাহwi, এবং সেজদা সহ করবে না। ওয়া কাযা লাউ শাক্কা ফি জিয়াদা, এরকমই যদি কোনো ওয়াজিব বেশি হয়ে গেছে, 2বার করে হয়ে গেছে, সন্দেহ হচ্ছে প্রথম তাশাহুদ ওয়াজিব, তাই না? যদি সন্দেহ হয় যে তাশাহুদ কি 2বার করে পড়লাম, এরকম তো হইতে পারে,
যে দ্বিতীয় রাকাতে পড়েছি 4 রাকাত নামাজ, দ্বিতীয় রাকাতে একবার তাশাহুদ পড়েছি আর তৃতীয় রাকাতেও তাশাহুদ পড়েছি, এরকম যদি সন্দেহ হইতে লাগে তো এটা কি হলো? বেশি হওয়ার সন্দেহ। আর আরেকটা হচ্ছে যে আমি প্রথম তাশাহুদটা পড়িনি মনে হয়েছে, সন্দেহ, ইয়াকিন না, সন্দেহ। তাহলে বলছে এর জন্য এই সন্দেহের কোনো গুরুত্বই দেবে না এবং এর জন্য সহসিজদাও করতে হবে না। লাম ইয়ালতাফিত ইলা হাযা শাক, এই সন্দেহের দিকে ভ্রুক্ষেপই করবে না। ইলতাফিত মানে ভ্রুক্ষেপ করা, এই ভ্রুক্ষেপই করবে না। লিআন্নাল আসালা আদামুজ জিয়াদা, কারণ আসল হচ্ছে যে আপনার বেশি হয়, বেশি হওয়ার সন্দেহ আপনার ভিত্তিহীন। হাযি জুমালুম মিন আহকামে সুজুদিস সাহব, এই ছিল কয়েকটি কথা, জুমলাতুনে জামা মানে কয়েকটি বাক্য, কয়েকটি কথা সেজদা শহর আহকাম বিধিবিধান সম্পর্কে। ওমান আরাদা জিয়াদা, এর চাইতে আরো অতিরিক্ত যদি মাসলা মাসাইল জানতে চান, ফালিওরাজে কুতুবাল আহকাম, তাহলে আহকাম অর্থাৎ ফিকর কিতাবগুলি আপনি পড়াশোনা করতে পারেন। আল্লাহুল মুওয়াফিক, আল্লাহই তৌফিক দাতা। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি